আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আহলুল হাদিস পরিচিতি এবং তাদের উপর অভিযোগের জবাব। আলোচনা করবেন আমাদের ইকরামুজ্জামান রুকন ভাই। তো আমি তার কাছে চলে যাচ্ছি এখন। হ্যাঁ রুকন, এখন শুরু করো। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আহলে হাদিসদের পরিচিতি সংক্ষিপ্ত আর তাদের উপর আরোপিত অভিযোগের জবাব। তো প্রথমে আমি তাদের মানে আহলে হাদিসদের পরিচিতি সম্পর্কে আলোচনা শুরু করব। আচ্ছা, আহলে হাদিসদের সংক্ষিপ্ত পরিচিতি যেটা বলছিলাম আর কি, শোনা যায়নি, দুঃখিত। তো মূল শব্দ হাদিস। হাদিস শব্দটার অর্থ হচ্ছে দুটো অর্থ পাওয়া যায়। হাদিস শব্দটি আসলে হাদাসা অথবা হুদুস মূলধাতু থেকে উৎপন্ন হয়েছে। একে এক বচন, বহু বচনে আহাদিস। অভিধানে শব্দকে দুটো অর্থ দেখা যায়, একটা হচ্ছে নতুন এবং সংবাদ। রাগিব আল আসফাহানি আল মুফরাদাত ফি গারিবুল কোরআনের 108 নম্বর পৃষ্ঠাতে পাবেন। আর মাসদুদ্দিন আল ফিরোজাবাদী আল কামুসুত মুহিত পৃষ্ঠা 214-র মধ্যে পাবেন। এর অপর একটি অর্থ হলো কথা বা বাণী। এটা হচ্ছে শাব্দিক অর্থ গেল, এবং পারিভাষিক অর্থ ইলমে হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম, মৌনসম্মতি, সৃষ্টিগত গুণাবলী এবং চারিত্রিক গুণাবলীকে হাদিস বলা হয়। মান্না আল কাত্তান মাসাফি ফি উলুমুল হাদিস পৃষ্ঠা 7, ডক্টর মাহমুদ আত তহান তাইসিরুল মুস্তালিহুল হাদিস পৃষ্ঠা 16। এটা হচ্ছে পারিভাষিক অর্থ গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকেও হাদিস বলেছেন। আপনি যদি দেখেন সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত দেখেন, তাহলে আল্লাহ তাআলা সেখানেই পবিত্র কোরআনকে হাদিস বলে উল্লেখ করেছেন। এবং সূরা মুরসালাত যদি দেখেন 77 নম্বর সূরা 50 নম্বর আয়াত, একদম সর্বশেষ আয়াত, সেখানেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে হাদিস বলে সম্বোধন করেছেন। তো হাদিস শব্দের অর্থ কি? হাদিসের অনুসারী। হাদিস বলতে সর্বপ্রথম হচ্ছে কোরআন, অতঃপর উসুলে হাদিসের পরিভাষা বা ইলমে হাদিসের পরিভাষায় হাদিস শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের কথা, বাণী, মনঃসম্মতি ইত্যাদি ইত্যাদি, এগুলো বোঝায়। তো আমরা আহলে হাদিস শব্দের আরেকটা অর্থ বলতে পারবো যে আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে ওহীর অনুসারী। ওহীর অনুসারী, আল্লাহ প্রদত্ত ওহীর অনুসারী, সেটা কোরআন হোক এবং হাদিস, যেটাই হোক না কেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলেছেন যে আমার রাসূল কোনো কথাই নিজে থেকে বলে না, যা বলে তা তো ওহী। সুতরাং আল্লাহ রাসূলের কথাগুলো ওহী, আল্লাহ প্রদত্ত। সুতরাং আহলে হাদিস শব্দের পারিভাষিক অর্থ বলতে পারবো যে হাদিসের অনুসারী, ওহীর অনুসারী ইত্যাদি। তো 2 নম্বর যে বিষয়টা, যে আহলে হাদিসের একটি বৈশিষ্ট্যগত নাম এবং এর পরিচিতি, যে আমাদের জানি মুসলিমদের অনেক গুণবাচক নাম রয়েছে, যেমন মুমিন, ইবাদুল্লাহ, হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর বান্দা, এগুলো। তদ্রূপ সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, মুহাজির, আনসার ইত্যাদি নামসমূহ। ঠিক তেমনি ভাবে ওই সকল গুণবাচক নামসমূহের মধ্যে আহলে হাদিস ও আহলে সুন্নাত উপাধিদ্বয় খায়রুল করুন বা সর্বশ্রেষ্ঠ যুগ হতে সাব্যস্ত রয়েছে। মানে একদম সর্বশ্রেষ্ঠ যুগ, যেটা সাহাবেদের যুগ, তাবেঈনদের যুগ, তাবে তাবেঈনদের যুগ, সে যুগ থেকে সাব্যস্ত হয়েছে। এবং একাধিক দলিল রয়েছে। সুতরাং আহলে হাদিস শব্দটা নতুন আবিষ্কৃত এমনটা নয়, সেটা আমরা প্রমাণ করব। তাই আলোচনাকে শেষ পর্যন্ত শুনবেন। তা মুসলিমদের মাঝে উভয় গুণবাচক উপাধির ব্যবহার নির্দ্বিধায় প্রচলিত আছে, বরং এই বৈধতার পক্ষে মুসলিম উম্মাহর ইজমা রয়েছে, এমনকি ইজমাও রয়েছে এর পক্ষে। আহলে হাদিস এবং আহলে সুন্নাহ দুটি সামর্থ্যবোধক গুণবাচক নাম, যার দ্বারা সহিহ আকীদা সম্পন্ন মুসলমানদের অর্থাৎ সাহায্যপ্রাপ্ত এবং নাজাতপ্রাপ্ত দলের পরিচয় পাওয়া যায়। আহলে হাদিস এই গুণবাচক নাম এবং প্রিয় উপাধি দ্বারা দুই শ্রেণীর সহিহ আকীদা সম্পন্ন মুসলিমদের উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে সম্মানিত মুহাদ্দিসগণ, আর 2 নম্বর হচ্ছে তাদের অনুসারী আম জনতা, মানে সাধারণ মানুষ, যারা হাদিসের উপর আমল করে থাকে। তো প্রথম প্রকার সম্পর্কে বর্ণিত আছে যে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ মুহাদ্দিসগণকে মুহাদ্দিসগণকে আহলে হাদিস বলে অভিহিত করেছেন তার মাজমু' ফাতোয়া 4 নম্বর খণ্ড 95 পৃষ্ঠাতে। আবার ইমাম ইহাইয়া বিন সাইদ আল কাত্তান একজন রাবী প্রসঙ্গে বলেন তিনি আহলে হাদিস ছিলেন না। এটা পাবেন ইমাম বুখারী আর তারিখুল কাবির 2 নম্বর খণ্ড 429 পেজ, আল জারা ওয়াত তাদিল 6 নম্বর খণ্ড 303 পেজ। তো তিনি এখানে বললেন
একটা রাবি প্রসঙ্গে তিনি আহলে হাদিস ছিলেন না, প্রমাণিত হলো যে শুধুমাত্র হাদিস বর্ণনাকারীদেরকে আহলে হাদিস বলা হতো না, বরং সহিহ আকীদা সম্পন্ন হাদিস বর্ণনাকারী তথা মুহাদ্দিসদেরকেও আহলে হাদিস বলা হতো। এক জায়গায় হাফিজ ইবনে হিব্বান আহলে হাদিসদের তিনটি আলামত সম্পর্কে বর্ণনা করেন। এখানে যারা ওই সকল লোক দাবি করে যে আহলে হাদিস শুধুমাত্র বলা হয় মুহাদ্দিসদেরকে, তাদের জবাব দিয়েছেন তিনি। এটা ইমাম ইবনে হিব্বান দিয়েছেন, তারপর হচ্ছে আহমেদ বিন হাম্বল দিয়েছেন, ইমাম ইবনু তাইমিয়া দিয়েছেন। এগুলো আমরা বলবো। তো ইমাম ইবনে হিব্বান তিনটি আলামত সম্পর্কে বর্ণনা করেন তার সহিহ ইবনে হিব্বানের মধ্যে। আল হিসান হাদিস নাম্বার 6129, আর অন্য একটি কপির হাদিস নাম্বার হচ্ছে 6162। তো তিনি সেখানে তিনটি আলামত সম্পর্কে বলেন যে তারা হাদিসের উপর আমল করে থাকেন, দুই নম্বর হচ্ছে তারা সুন্নাত তথা হাদিসের প্রতিরক্ষায় নিয়োজিত থাকেন, আর তিন নম্বর হচ্ছে তারা সুন্নাত বিরোধীদের মূলোৎপাটন করেন অর্থাৎ রদ করেন। তো এখানে তিনি স্পষ্ট বলে দিলেন যে তারা হাদিসের উপর আমল করে থাকেন। যদি সাধারণ জনগণ হাদিসের উপর আমল করে থাকেন তাহলে সেও আহলে হাদিস বলে বিবেচিত হবে। বর্তমানে জীবিত দেওবন্দি আলেমদের ইমাম খ্যাত সরফরাজ খার সফদর আহ, তিনি লিখেছেন যে আহলে হাদিস বলতে ওই সমস্ত ব্যক্তি উদ্দেশ্য যারা হাদিস সংরক্ষণ, অনুধাবন এবং হাদিস অনুসরণে প্রবল অনুরাগী। এটা পাবেন তাইফা মানসুরা পৃষ্ঠা 38, আল কালামুল মুফিদ 139 নম্বর পৃষ্ঠা। অতঃপর সরফরাজ খান দীর্ঘ আলোচনা করতে গিয়ে মন্তব্য করেছেন, এতে প্রতীয়মান হয় যে যিনি হাদিসের ইলম হাসিল করেছেন, তা সংগ্রহের জন্য চেষ্টা করেছেন এবং হাদিস তাহাকিক করেছেন, তাকে আহলে হাদিস বলা হয়। চাই সে হানাফি, মালিকি, শাফি কিংবা হাম্বলি হোক, এমনকি সে যদি শিয়া হয়ে থাকে তথাপি সে আহলে হাদিস। যদি এই বক্তব্যটা শেষের দিকে সঠিক নয় যে শিয়া হয়ে থাকলে সে আহলে হাদিস, কারণ শিয়ারা অধিকাংশ হাদিসের বিরোধিতা করে থাকে। তো এখান থেকে আমরা এটা প্রমাণ করতে চাইলাম যে তার কাছে আহলে হাদিস বলতে হাদিসের ইলম যিনি হাসিল করেছেন, হোক সে সাধারণ জনতা হোক, হোক সে মুহাদ্দিসগণ হোক না কেন, সে আহলে হাদিস হিসেবে বিবেচিত হবে। এরপরে ইমাম আহমেদ বিন হাম্বল বলেন যে আহলে হাদিস কে বা কারা। তিনি বলেন যে আমার নিকটে ওই ব্যক্তি আহলে হাদিস যিনি হাদিসের উপর আমল করে থাকেন। এটা পাবেন খতিব বাগদাদি আল জামে 1 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠা। তারপরে সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ মন্তব্য করেন তা তাদরিবুর রাবি 2 নম্বর খণ্ড 126 পৃষ্ঠায়, যে আহলে হাদিসদের জন্য এর চেয়ে অধিক মর্যাদাপূর্ণ আর কোনো মন্তব্য নেই, বক্তব্য নেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আহলে হাদিসদের আর কোনো বড় ইমাম বা ইমামে আজম নেই। তো এখান থেকে প্রতীয়মান হলো যে আহলে হাদিস নামটি নতুন নয়, এটি পূর্ববর্তী ব্যবহার করা হতো, সেটা সাহাবীদের যুগ থেকেই। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আহ আহলে হাদিস কারা। সর্বপ্রথম আহলে হাদিস হচ্ছে আল্লাহ রসুল এবং তার সাহাবী কিরাম। কারণ আমরা জানি সাহাবী কিরাম, তাবে তাবেইন, তাবে তাবেইন, এরা সকলে হাদিস বর্ণনা করেছেন। আর আমরা জানি হাদিস বর্ণনাকারীদেরকে সকলের ঐকমতে, মুহাদ্দিসগণের ঐকমতে বলা হতো আহলুল হাদিস। সুতরাং আহ অবশ্যই এখানে সাহাবী কিরাম এবং তাবে তাবেইনগণ আহলে হাদিসের অন্তর্ভুক্ত। একাধিক মন্তব্য আমরা আরো দলিল সহকারে উল্লেখ করব। তো আরেকটি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শুধুমাত্র মুহাদ্দিসদেরকেই কি আহলে হাদিস বলা হতো কিনা, এই বিষয়ে আলোচনা করছি, আরো বিস্তারিত আমি দলিল উল্লেখ করবো এখানে। যে প্রথম দলিল হচ্ছে সাহাবী কিরাম যে সকল দেশ বা অঞ্চলে বিজয় করেছিলেন সে সকল দেশের অধিবাসীরা আহলুল হাদিস হিসেবে উপাধিতে ভূষিত ছিলেন। যেমনটি আবু মানসুর আব্দুল কাদির বিন তাহির আত-তামিমি আল বাগদাদি, তিনি তার বিখ্যাত কিতাব উসুলুদ্দিনে 1 নম্বর খণ্ড 317 পৃষ্ঠায় বলেন যে এটা খুবই স্পষ্ট যে রোম, আলজেরিয়া, সিরিয়া, আজারবাইজান, আবুয়া প্রভৃতি স্থানের অধিবাসীগণ আহলে হাদিস মতবাদের অনুসারী ছিলেন। এরকম আফ্রিকার সীমান্ত এলাকায়, স্পেন, পশ্চিম সাগরের পেছনে সীমান্ত এলাকাগুলোর সকল অধিবাসী আহলে হাদিস ছিলেন। আর আবিসিনিয়ার উপকূলবর্তী ইয়ামেনের সকল সীমান্তবাসীও আহলে হাদিস ছিলেন। একে তার উসুলের দিনে 1 নম্বর খণ্ডে 317 পৃষ্ঠায় উল্লেখ করেন। তিনি মৃত্যুবরণ করেন আবু মানসুর আব্দুল কাদির বিন তাহির আত-তামিমি আল বাগদাদি, তিনি মৃত্যুবরণ করা হচ্ছেন 429 হিজরিতে, মানে অনেক পূর্বের ইমাম তিনি। তো তিনি আহ, খুবই স্পষ্টভাবে তার কিতাবে উল্লেখ করেন যে যে সকল দেশে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছিলেন সে সকল দেশের অধিবাসীদের আহলুল হাদিস উপাধিতে ভূষিত করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যারা শুধুমাত্র বলে মুহাদ্দিসদেরকে আহলে হাদিস বলা হতো, তাহলে সে সকল দেশের অধিবাসীরা কি সবাই মুহাদ্দিস ছিলেন? এটা এটা তো কখনোই সম্ভব নয় যে সকলেই মুহাদ্দিস ছিলেন। 2 নম্বর দলিল হচ্ছে
হিজরি ৫ম শতকের বিখ্যাত পণ্ডিত ইমাম মুহাম্মদ ইবনে হাজম আল আনদালুসি রহিমাহুল্লাহ তার কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়াল নিহালের মধ্যে ২ নম্বর খণ্ড ১১২ পৃষ্ঠায় বলেন যে আহলুস সুন্নাহ যাদেরকে আমরা আহলুল হক বা সত্যবাদী বলে মনে করি, আর তাদের বিরোধীদেরকে বাতিলপন্থী বলে মনে করি, তারা হলেন, ১ নম্বর হচ্ছেন তারা কারা? সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা আহলে হাদিস ছিলেন। ২ নম্বর হচ্ছে তাদের অনুসারী শ্রেষ্ঠ তাবেঈনগণ। ৩ নম্বর হচ্ছে আহলুল হাদিসগণ, আজকের দিন পর্যন্ত যে সকল ফকিহ তাদের অনুসারী হয়েছেন তারা। ৫ নম্বর হচ্ছে প্রাচ্য ও প্রাচ্যের ওই সকল সাধারণ জনগণ যারা তাদের অনুবর্তী হয়েছেন। তাহলে এখানে স্পষ্ট তার বক্তব্যে যে আহলুস সুন্নাহ যাদেরকে আমরা বলি, আহলুল হক যারা হকপন্থী বা সত্যের পথে যারা রয়েছে, তারা কারা? সাহাবী কেরাম, তাদের অনুসারী তাবেঈনগণ, আহলুল হাদিসগণ এবং তাদের অনুসারীগণ, এবং প্রাচ্য ও প্রাচ্যদের ওই সকল সাধারণ জনগণ যারা তাদের অনুসারী অনুবর্তী হয়েছেন। তো তিনি কতই সুন্দর না এখানে বক্তব্য দিয়েছেন, যে তিনিও ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র মুহাদ্দিসদেরকেই আহলে হাদিস বলা হতো না, বরং তাদের অনুসারীদেরকেও আহলুল হাদিস বা তাদের আহলুল হক বা সত্যপন্থী হিসেবে বলা হতো। তারপরে আরো বিস্তারিত এখানে আমাদের বলেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। তিনি তার মাজমুল ফাতোয়ার মধ্যে বলেছেন যে আমরা আহলে হাদিস বলতে কেবল তাদেরকেই বুঝি না যারা হাদিস শুনেছেন, লিপিবদ্ধ করেছেন বা বর্ণনা করেছেন, বরং আমরা আহলে হাদিস বলতে ওই সকল ব্যক্তিকে বুঝিয়ে থাকি যারা হাদিস মুখস্থকরণ, গোপন এবং প্রকাশ্যভাবে তার জ্ঞান লাভ, অনুধাবন এবং অনুসরণ করার অধিক হকদার। অর্থাৎ অনুসরণ করলেও সে আহলে হাদিস, হোক সে সাধারণ আমজনতা। অনুরূপভাবে আহলে কোরআনও তিনি একটা উল্লেখ করেছেন তার মাজমু ফাতোয়ার মধ্যে ৪ নম্বর খণ্ড ৯৫ পৃষ্ঠা। তো এখানে আহলে হাদিসের সুন্দর একটি পরিচয় দিয়ে থাকলো যে শুধুমাত্র মুহাদ্দিসদেরকে আহলে হাদিস বলা হতো না, বরং তাদের অনুসারীদেরকেও আহলে হাদিস বলা হতো। আর এটা পূর্ব থেকেই প্রচলিত শব্দ, নতুন কোনো শব্দ নয়। সুতরাং যারা এটা দাবি করে যে ইংরেজদের যুগ থেকে একটি শব্দটি প্রচলিত হয়েছে, এর পূর্বে ছিল না, এগুলো মিথ্যা দাবি। কারণ আমরা দাদা আমাদের সালাফদের কিতাব থেকে উল্লেখ করেছি, সেটা ইমাম ইবনে হিব্বান হোক না কেন, ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব হোক না কেন, ইবনে তাইমিয়ার কিতাব হোক না কেন, ইবনে হাজামের কিতাব হোক না কেন, সকল কিতাব থেকে আমরা উল্লেখ করেছি যে এই পরিভাষাটির ওপর মুসলিম উম্মার ইজমা রয়েছে। তারা সকলেই ব্যবহার করতেন, এটা বিভিন্ন রাবের ক্ষেত্রে ব্যবহার করতেন, আহ তারপরে বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করতেন এই শব্দগুলো। তো আমাদের বর্তমান যুগের শায়েখ শায়েখ জুবাইর আলী জাহির রহিমাহুল্লাহ তিনি তার আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম বইয়ের মধ্যে 49 পৃষ্ঠায় বলেন যে আহলে হাদিস কোনো বংশক্রমিক ফিরকা নয়, বরং একটি একটি আদর্শিক জামাত। প্রত্যেক ওই ব্যক্তি আহলে হাদিস যিনি কোরআন, হাদিস ও ইজমার উপরে সালেফে সালেহিনের বুঝের আলোকে আমল করেন এবং এর উপরে দৃঢ় বিশ্বাস পোষণ করেন। আর নিজেকে আহলে হাদিস বা আহলে সুন্নাত বলার অর্থ আদৌ এই নয় যে এখন এই ব্যক্তি জান্নাতে হয়ে গেছে। এখন নেক আমল সমূহ বর্জন, প্রবৃত্তির অনুসরণ এবং নিজের মন মতো জীবনযাপন করা যাবে, বরং ওই ব্যক্তি সফল কাম যিনি আহলে হাদিস বা আহলে সুন্নাত নামের মর্যাদা রক্ষা করে শ্রেয় পূর্বসূরীদের মতো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবেন। অর্থাৎ পূর্বসূরীদের বলতে সালাফদের বোঝানো হয়েছে যে আহলে হাদিস নিজেকে বললে শুধু হবে না, বরং আমাদের সালাফরা যেভাবে কোরআন হাদিস বুঝেছে এবং যেভাবে জীবনযাপন করেছে সেভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে। প্রকাশ থাকে যে তিনি আরো বলেন যে প্রকাশ থাকে যে মুক্তির জন্য কেবল নামের লেভেলই যথেষ্ট নয়, বরং হৃদয় এবং মস্তিষ্কের পবিত্রতা এবং ঈমান ও আকীদার পরিশুদ্ধতার সাথে সাথে সৎকর্মসমূহের উপরেই কেবল নাজাত নির্ভরশীল। এরূপ ব্যক্তি আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী মুক্তির হকদার হবে ইনশাআল্লাহ। কত সুন্দর না কথাই বলেছেন আমাদের শায়েখ শায়েখ জুবাইর আল জাহির রাহিমাহুল্লাহ, তিনি স্পষ্ট করেছেন। তো আরো কিছু দলিল আমি উল্লেখ করি এখানে। ৫ নম্বর দলিল যে আহলুল হাদিসদের মধ্যে যারা ফকিহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সমধিক অবগত অন্যান্য দলের ফকিহদের থেকে, তাদের দুনিয়া বিমুখ সুফিরা অন্যান্য দলের সুফিদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি অনুসরণ প্রিয়। তাদের মধ্যে যারা রাজনীতিবিদ, তারা অন্যান্যদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির ব্যাপারে বেশি হকদার। আর তাদের সাধারণ জনগণ অন্যান্য দলের সাধারণ জনগণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি নৈকট্যশীল। এটা মাজমুয়া ফাতার মধ্যে ৪ নম্বর খণ্ড ৯৫ পৃষ্ঠার মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন যে যে আহলে হাদিসরা হচ্ছে বেশি হকদার আল্লাহ রাসূলের। সে সব বিষয় হোক না কেন, হাদিসের বিষয় হোক না কেন, রাজনীতির বিষয় হোক না কেন, দুনিয়া বিমুখের বিষয় হোক না কেন, সব বিষয়ে আহলে হাদিসরা হচ্ছে আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি নিকটবর্তী। তারপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আরো বলেন যে আহলে হাদিস হলো বরকতময় ৩ যুগের সালাফরা এবং তাদের পরবর্তী প্রজন্মের ওই সকল লোক যারা তাদের অনুসরণ করে। মাজমুয়া ফাতোয়া ৬ নম্বর খণ্ড ৩৫৫ পৃষ্ঠা। তিনি বলছেন যে
আহলুল হাদিস হলো বরকতময় তিন যুগের সালাফরা, অর্থাৎ সাহাবে কেরাম, তাবেইন, তাবে তাবেইন এবং তাদের পরবর্তী প্রজন্মের ওই সকল লোক যারা তাদের অনুসরণ করে, হোক সেটা আম জনতা বা মুহাদ্দিসগণ। মানে যারা সাহাবী, তাবে, তাবেইনদের অনুসরণ করবে, মুহাদ্দিসগণ যেভাবে অনুসরণ করেছেন এবং আম জনতাও তাদের অনুসরণ করেছেন। কিভাবে অনুসরণ করেছেন? হাদিসের কিতাবগুলোর মাধ্যমে, তাদের বইগুলো থেকে আল্লাহ রসুলের সুন্নাতের ইত্তেবা করেছেন। এইভাবেই তারা আহলে হাদিস হয়েছেন। সুতরাং এ থেকে প্রমাণ পাওয়া গেল যে শুধুমাত্র মুহাদ্দিসদেরকে আহলে হাদিস বলা হতো না, বরং আম জনতাদেরকেও আহলে হাদিস বলা হতো। আচ্ছা, আরো অনেক দলিল উল্লেখ করা যায়, যেগুলো আলোচনা করলে আরো আলোচনা দীর্ঘ হয়ে যাবে। তো এখানে আমি আরো কিছু উল্লেখ করব যে মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিসের পক্ষে 30টি দলিল উল্লেখ করেছেন হচ্ছে বই ইতিহাসের কাঠগড়ায় আহলে হাদিস, আল্লামা আহমদ বিন মুহাম্মদ আল দেহলভী আল মাদানী রহিমা, তিনি হলো উল্লেখ করেছেন এখানে। তো তিনি উল্লেখ করেছেন প্রথম যে দলিলটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাজালু তাইফাতুন মিন উম্মাতিন কাইমিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মিন খালফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আমার উম্মতের একটি দল সর্বাধিক হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের বিরোধীরা তাদের কোনো অনিষ্ট করতে পারবে না। কিয়ামত অবধি তারা এভাবেই থাকবে, মানে কিয়ামত পর্যন্ত তারা বিজয়ের বেশেই থাকবে। এই হাদিসটি অনেক ভাবে সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে। যেমন সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিমে 1920 নম্বর হাদিস, মুগিরা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারী এবং মুসলিমে যথাক্রমে 3640 এবং 1921 নম্বর হাদিস। আর একাধিক উল্লেখ রয়েছে, সেগুলো আর না বলি। তো বুখারী মুসলিমে থাকা মানে হাদিসটি সহিহ, একদম সহিহ, বিশুদ্ধ। তো হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সপক্ষে প্রমাণ বহন করে এমন একটি হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্পষ্ট করে বলেছেন যে একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, পৃথিবীতে কোনো সময়ের জন্যই তারা অনুপস্থিত থাকবে না, মানে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত তারা থাকবে হকের পথে, একদম বিজয়ের বেশে থাকবে। তো ফলে আল্লাহ তাআলা সকল সময়ের জন্য এই দলকে পৃথিবীতে পাঠিয়েছেন, যারা এই মহান কাজের আঞ্জাম দিবেন। তো কোনো সন্দেহ নেই যে সে সত্যপন্থী দলটি হলো আহলে হাদিস, যেমনটি পরবর্তী পৃথিবীর বিখ্যাত আলেমগণ মতামত প্রদান করেছেন। তো পূর্ববর্তী আলেমদের মধ্যে কারা এর ব্যাখ্যা করেছেন এই হাদিসের, যেমন আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ, তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে ওই বিজয়ের বেশে যারা থাকবে তারা হচ্ছে আহলুল হাদিস। দলিল মিফতাহুস জান্নাত, ইমাম সুয়ুতী রহিমাহুল্লাহ 48 পৃষ্ঠা, শারফু আসহাবুল হাদিস 26 পৃষ্ঠা। তারপরে ইমাম বুখারীর উস্তাদ আলী আলী ইবনু মাদানী রহিমাহুল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন তারা হচ্ছে আহলুল হাদিস যারা বিজয়ের বেশে থাকবে। মিফতাহুল জান্নাত, ইমাম সয়ুতী রহিমাহুল্লাহর 48 পৃষ্ঠা, তালবিস ইবনুল জাওজি রহিমাহুল্লাহ 26 পৃষ্ঠা এটা উল্লেখ করেছেন। এছাড়া আমরা জানি এটাই উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের ওই হাদিসটাতে, 2229 নম্বর হাদিস, ওখানেও এটা উল্লেখ রয়েছে। তারপরে চতুর্থ দলিল, উক্ত হাদিসের ব্যাখ্যায় ইয়াজিদ বিন হারুন রহিমাহুল্লাহ বলেন যে সে দলটি যদি আহলুল হাদিস না হয় তাহলে জানি না তারা কারা, মানে সে দলটা অবশ্যই আহলুল হাদিস, অবশ্যই তারা আহলুল হাদিস। আল আদাবুশ শারিয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 137 পৃষ্ঠা। আবার শারফু আসহাবিল হাদিসের মধ্যে খতিব বাগদাদি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 36 পৃষ্ঠা। পঞ্চম দলিল, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রহিমাহুল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন যারা বিজয়ের বেশে থাকবে কিয়ামত পর্যন্ত, হকের প্রতি অধিষ্ঠ থাকবে, তারা কারা? তারা হচ্ছে আহলুল হাদিস। এটা উল্লেখ করেছে শারফু আসহাবিল হাদিসের মধ্যে 26 পৃষ্ঠায়। তারপরে বিখ্যাত মুহাদ্দিস আহমেদ বিন সিনান আল ওয়াসিতি রহিমাহুল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন তারা হচ্ছে আহলে হাদিস। শারফে আসহাবুল হাদিসের 26 পৃষ্ঠায় এটা উল্লেখ রয়েছে। ইমাম আহমেদ বিন হাম্বল রহিমাহুল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন যে তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। এটাও রয়েছে উলুমুল হাদিস ইবনে হাকিম, ইমাম হাকিমের মধ্যে রয়েছে কিতাবের উলুমুল হাদিস 54 পৃষ্ঠা, আল আদাব শারিয়ার মধ্যে রয়েছে 1 নম্বর খণ্ড 237 পৃষ্ঠা এবং শারফু আসহাবুল হাদিস 36 পৃষ্ঠা এটা রয়েছে। তারপরে অষ্টম দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল বাদে সকলেই জাহান্নামে যাবে। বলা হলো কোন দল? সে দল, হে আল্লাহ রাসূল, সে দলটা কোনটি? তিনি বললেন আমিও আমিও আমার সাহাবীরা যে নীতির উপর প্রতিষ্ঠিত, সেই নীতির উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই। বস্তুত এটাই হলো মুক্তিবাদী দল, যে দল সত্যবাদী মুসলিমগণ সাক্ষ্য প্রদান করেছেন। তা আবুল হাসান মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ বিন বিশর রহিমাহুল্লাহ বলেন আমি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আমি বললাম 73 দলের মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটি?
তিনি বললেন, আহলে হাদিসগণ তোমরাই হচ্ছে সে দল। ঘটনাটি খতিব বাগদাদি তার শারফ আসহাবুল হাদিস নামক গ্রন্থের 442 পৃষ্ঠায় মুত্তাসিল সনদে উল্লেখ করেছেন, মানে একদম সনদটা সহিহ এবং মুত্তাসিল। তো নিঃসন্দেহে এটি একটি বাস্তব ঘটনা, যেখানে মুক্তিপ্রাপ্ত দলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুনির্দিষ্ট করে গেছেন, আর সেটি হচ্ছে আহলুল হাদিস। তো এখান থেকে তাদেরকে আমরা জবাব দিতে পারি যারা শুধুমাত্র বলে এটি ইংরেজদের জামানা থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা দলিলগুলো এবং আমাদের সালাফদের কিতাবগুলো যদি দেখি, তাহলে কিতাবগুলো এত পূর্বে লেখা হয়েছে, যেখানে ইংরেজদের তো আমাদের 17শো শতাব্দীর মধ্যে তাদেরকে আনাগোনা। তো তাদের অনেক পূর্ব থেকে এই নামটি ব্যবহার করা হতো। আহ তো সুতরাং তাদের দলিল এখানে কোনো দলিল তো তারা পেশ করে না, নিছক একটা দাবি পেশ করে যে ইংরেজদের জামানা থেকে আহলে হাদিস উৎপত্তি, কিন্তু এটা একদম ভুল দাবি। বরং মুসলিম উম্মত তো ইজমা রয়েছে এর প্রতি, আহলে হাদিস নামের প্রতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামের প্রতি ইজমা রয়েছে, কারণ তারা এটা নিয়মিত ব্যবহার করতেন এবং আম জনতাকেও তারা আহলে হাদিস হিসেবে গণ্য করতেন। আরো দলিল উল্লেখ করে ইমাম আহমেদ বিন হাম্বল আহ হাদিসুল ইফতিয়ারে উল্লেখিত একটি মাত্র মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার আহলে হাদিস না হলে আমার জানা নাই তারা কারা। ইবনে হিব্বান রহিমাহুল্লাহ তার সহিহ ইবনে হিব্বানে 3 নম্বর খণ্ড 173 পৃষ্ঠায় বলেন যে এটা বিশুদ্ধ কথা যে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে আহলে হাদিসগণই থাকবেন। হাফেজ ইবনু আকাসির আরো সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ। তিনি বলেন যে আহলে হাদিসগণ যেন এ সুসংবাদ গ্রহণ করে যে আল্লাহ তাদের সংখ্যা বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা এই মহা ফজিলতের মাধ্যমে তাদের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামতের দিন তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক প্রিয় পাত্র হবে। আল্লাহ চাহে তো তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এবং তাদের সঙ্গে আমাদেরও হাসর করুন। এখানে তিনি দোয়া করছেন যাতে তিনি আহলে হাদিসদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন এবং কিয়ামতের দিন যেন তাদের সাথেই হাসর যেতে হয়, এই দোয়াটা করছেন। এটা পাবেন জাওহিরুল বুখারী 14 নম্বর পৃষ্ঠায়। আরো দলিল উল্লেখ করে শাইখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তিনি সকলের কাছে প্রসিদ্ধ ইমাম। তিনি হাম্বলি মাঝের অনেক বড় মুস্তাহিদ ছিলেন। তিনিও আহলে হাদিস ছিলেন। তিনি ফিরকে নাজিয়াত বা মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে বলেন যে তারা ছিলেন আহলুল হাদিস। গুনিয়াতুত তালেবিনের মধ্যে 1 নম্বর খণ্ডে 75 পৃষ্ঠায় এটি উল্লেখ করেন। তো আরো অনেক দলিল রয়েছে যেগুলো উল্লেখ করি, যে খলিফা হারুন আর রশিদ তিনি বলেন, আমি 4টি বস্তুর সন্ধান করেছি, সেগুলো সেগুলো 4টি শ্রেণীর লোকদের মাঝে পেয়েছি। মানে তিনি 4টে বস্তুর সন্ধান করেছে, আর সেগুলো 4 শ্রেণীর মানুষের মধ্যে পেয়েছে। তিনি কুফরি সন্ধান করেছে বা দর্শনের সন্ধান করেছে। তিনি তিনি বললেন যে আমি কুফরি অনুসন্ধান করলাম, তা পেলেন হচ্ছে জাহামিয়াদের নিকট। তারপরে বলছে যুক্তি এবং ফিতনার অনুসন্ধান করলাম, তা পেলাম মুতাজিলাদের নিকট। এবং তিনি মিথ্যা পেলেন হচ্ছে রাফেজিদের নিকট, মানে শিয়াদের নিকট। আর সত্য অনুসন্ধান করলাম, আর তা পেলাম আহলুল হাদিসদের নিকট। এটা শারফু আসিবুল হাদিসের 57 পৃষ্ঠায় বা 55 পৃষ্ঠায় উল্লেখ করা আছে। তো আরো অনেক দলিল রয়েছে। তার মধ্যে আরো রয়েছে যে ইমাম আহমেদ বিন সিনান আল ওয়াসিতি রহিমাল্লাহ বলেন যে ওয়ালিদ আন কারাবিসি আমার মামা ছিলেন। মৃত্যুর সময় তিনি তার সন্তানদের ডেকে বললেন, তর্কশাস্ত্রে তোমরা আমার চেয়ে কি বিজ্ঞ কাউকে জানো? তারা বলল না। তিনি বললেন, তোমরা কি আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে? তারা বলল না। তখন তিনি বললেন যে আহলুল হাদিসগণ যার উপর রয়েছে, তোমাদের জন্য আবশ্যক হলো তার উপর প্রতিষ্ঠিত থাকা, কেননা আমি তাদের মাঝে সত্য পেয়েছি। এটা তালবিস ইবলিস ইবনুল জাওজি রহিমাহুল্লাহ 17 পৃষ্ঠায় উল্লেখ করেন। তারপরে শারফু আসহাবুল হাদিসের মধ্যে 56 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। মুত্তাসিল সনদে ইমাম সuyuti রহিমাহুল্লাহ এর মিফতাহুল জান্নাত 49 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এমন ভাবে আমাদের শেখ জুবাইর আলী প্রায় 50টি মুহাদ্দিসগণ থেকে বা 50টি ইমাম থেকে তিনি তার আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম এই কিতাবে উল্লেখ করেছেন। আর আরো অনেক দলিল রয়েছে, শুধু 50টা থেকে পাওয়া যাবে এমনটা নয়, আরো অসংখ্য দলিল রয়েছে যেগুলো বললে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আরো আমাদের পূর্ববর্তী ইমাম শাফি রহিমাহুল্লাহ কি বলছেন আহলেদের সম্পর্কে? তিনি বলেন যে তোমরা আহলে হাদিসদেরকে গ্রহণ করো, কেননা সঠিক কথা আর সঠিকতার দিক বিচারে তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে। এটা আদেব শরিয়ার মধ্যে ইবনুল মুফলি 1 নম্বর খণ্ড 238 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম শাফি রহিমাল্লাহ আরো বলেন যে সাহাবীদেরকে যুগে সাহাবীরা যেমন ছিলেন, প্রত্যেক যুগে আহলে হাদিসরা তেমনই ছিলেন। তিনি এমন কথাই বলেন।
এটা রয়েছে আল মিজান আল কুবরা শারানি পৃষ্ঠা 49। ইমাম শারানি ইবনু আহমদ ইবনু সুরাইস থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে ফকিহদের মধ্যে আহলে হাদিসগণের মর্যাদা অনেক বেশি। এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে যারা বলে মুহাদ্দিসদেরকে শুধু আহলে হাদিস বলা যেত, কিন্তু না, মুহাদ্দিসদেরকেও আহলে হাদিস বলা যেত, ফকিহদেরকেও আহলে হাদিস বলা হতো। আমরা জানি ফকি এবং মুহাদ্দিসগণের মধ্যে পার্থক্য রয়েছে। প্রতিটি মুহাদ্দিসই হচ্ছে ফকি, তবে প্রতিটি ফকি মুহাদ্দিস নয়। তো ফকিহদেরকেও আহলে হাদিস বলা হতো, সাধারণ আম জনতাকেও বলা হতো আহলে হাদিস। ইমাম শাফি রহিমাল্লাহ অন্যতম উল্লেখযোগ্য ছাত্র জাফরানি আবু আলী হাসান বলেন যে পৃথিবীতে আহলে হাদিসগণের চেয়ে উত্তম কোনো গোষ্ঠী নেই, তারা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করে থাকে। সুতরাং এর কথা থেকে প্রমাণ পাওয়া যায় যে যারা আল্লাহ রাসূলের হাদিস অনুসরণ করে তারাও হচ্ছে আহলুল হাদিস। মিজান আল কুবরা শারানি 49 পৃষ্ঠায় এটা উল্লেখ করা হয়েছে। তো আমি আরো কিছু দলিল উল্লেখ করব যেগুলো আহ না করলেই নয়। আহ আচ্ছা, আমি একটু বের করে নিই দলিলগুলো। যে আচ্ছা, যারা আহলে হাদিসের বিরোধিতা করে তাদের প্রসঙ্গে ইমামগণ কি বলেছেন। তো প্রথমে ইমাম আহমেদ বিন সিনান আল ওয়াসিতি রাহিমাহুল্লাহ বলেন যে লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলুল হাদিস। দুনিয়াতে এমন কোন বিদাতি নেই যে আহলে হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করে না। মারিফাতি উলুমুল হাদিস পৃষ্ঠা 4 এর মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যারা আহলে হাদিসের বিরোধিতা করে তারা সকলে বিদাতি। এমন কথাই বলে, শুধু তিনিই বলেন না, আরো অনেকেই আছে যারা এই ধরনের কথা বলে থাকে। তো ইমাম শাফি রহিমাল্লাহ আহলে হাদিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে ইজা রাআইতু রাজুলাম মিনাল আসহাবিল হাদিসি ফাকাআন্নী রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। এটা উল্লেখ করা হয়েছে খতিব বাগদাদি শারফ আসিবুল হাদিসের মধ্যে 85 পৃষ্ঠায়। তো শুধু পূর্ববর্তী ইমামগণ নেই, পরবর্তী অনেক হানাফি আলেমগণ আহলে হাদিসদের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেছেন, তাদের সম্পর্কে তাদের কিতাবে উল্লেখ করেছেন যে এমন কথাও তারা বলেছেন। যেমন আহমেদ বিন আলী লাহোরী দেওবন্দি শ্রীয় মাসফুয়াতে লিখেছেন যে আমি কাদেরিয়া, আব্দুল কাদের জিলানীর তরিকা এবং হানাফি। তিনি হচ্ছে বলছে যে আমি কাদেরিয়া, তিনি আব্দুল কাদের জিলানীর তরিকার অনুসরণ করে এবং হানাফি। আহলে হাদিসগণ কাদেরিও নয় হানাফিও নয়, কিন্তু তারা আমার মসজিদে 40 বছর যাবত সালাত আদায় করে আসছে, আমি তাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত মনে করি। সুতরাং হানাফিরাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে আহলে হাদিসরা হচ্ছে হকের প্রতি প্রতিষ্ঠিত। এটা পাবেন মালফুজাতে তাইয়েবা পৃষ্ঠা 115, অন্য একটি সংস্করণে 126 পৃষ্ঠায় এটা পাবেন। তো উক্ত উক্তি থেকে 5টি বিষয় সাব্যস্ত করা যায়। একটা হচ্ছে আহলে হাদিসগণ হকের উপর প্রতিষ্ঠিত আছেন, আহলে হাদিস সহিহ আকীদার সম্পন্ন মুসলিমদের উপাধি, এজন্য শিয়া এবং অন্যান্য দল সমূহে আহলে হাদিস নয়। শিয়া এবং অন্যান্য দল আহলে হাদিস নয়, তারা তো আহলে বিদআতের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে শুধু মুহাদ্দিসগণকে আহলে হাদিস বলা হতো না, বরং মুহাদ্দিসগণের অনুসারী সাধারণ জনগণকেও আহলে হাদিস বলা হতো। এটা হানাফিদের এই ইমাম থেকে আমরা বুঝতে পারি, নতুবা মুহাদ্দিসগণের কোন জামাত লাহোরে সাহেবের মসজিদে 40 বছর যাবত আদায় করছেন, মানে এখানে বলতে যাচ্ছে যে সবাই যদি মুহাদ্দিসই হতো আহলে হাদিসগণ, তাহলে 40 বছর যাবত তার মানে যে সে মসজিদে যারা সালাত আদায় করছিল তারা কি সবাই মুহাদ্দিস ছিলেন? এটা তো আদৌ সম্ভব নয়। 4 নম্বর হচ্ছে মানুষ যদি হানাফি বা কাদারি না হয় তথাপি সে আহলে হক তথা হকপন্থী হতে পারে। 5 নম্বর হচ্ছে জনাব সরফরাজ খান কৃত্রিক শিয়াদের আহলে হাদিস বলে গণ্য করা বাতিল। তিনি যে শিয়াদেরকে আহলে হাদিস বলে গণ্য করেছিলেন ইতিপূর্বে, এটা তার বক্তব্য একদমই বাতিল। তো অসংখ্য হকপন্থী আলেম থেকে ইমাম আহমেদ বিন হাম্বল, ইমাম আলী ইবনুল মাদানী, ইমাম বুখারী প্রমুখ আহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সাহায্যপ্রাপ্ত দল হিসাবে স্বীকৃতি পেয়েছে আহলে হাদিসগণ। এরই একাধিক নাম রয়েছে, তাইফা মানসুরা, ফিরকায়ে নাজিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, একাধিক নাম। সুতরাং এই নাম ভুলেও এই নামটি অবশ্যই এরপর ইজমা হয়ে গেছে। তো আমরা আরেকটি বিষয় আলোচনা করব যে আহ এই নাম কি আদৌ কি সঠিক কিনা। যদিও জানতে পারলাম পরবর্তী অনেক মুহাদ্দিস থেকে যে অবশ্যই এই নামটি সঠিক এবং এরপর মুসলিম উম্মার ইজমা হয়ে গেছে। তো একই প্রশ্ন আমাদের শেখ জুবের আলী জাইকে করা হয়েছিল রহিমাহুল্লাহ, তিনি এর উত্তরে বলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল এমন ভাবে যে আমরা কেন আহলে হাদিস, আমরা কেন মুসলিম নই? কোন সাহাবী কি আহলে হাদিস ছিলেন বা তারা কি নিজেদের নাম আহলে হাদিস রেখেছিলেন? দলিল দ্বারা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করুন যে আমরা কেন আহলে হাদিস। জাযাকুমুল্লাহু খয়রান। এটা শেখ জুবের আল জাইকে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দেন এভাবে যে মুসলিমিন শব্দটি মুসলিম শব্দের বহুবচন এবং সম্মতিক্রমে আত্মসমর্পণকারী, অনুগত্যকারী এবং বাধ্য এবং অনুগত ব্যক্তিদের মুসলিম বলা হয়।
তো মুসলিমদের অনেক নাম এবং উপাধি রয়েছে, যেমন মুজাহিরিন, আনসার, সাহাবী, তাবেঈন ইত্যাদি। একটি সহিহ হাদিসে এসেছে যে তোমরা আল্লাহ প্রদত্ত নামে ডাকো, তিনি তোমাদেরকে মুসলিমিন, মুমিনিন, ইবাদুল্লাহ নামে অভিহিত করেছেন। তিরমিজি শরীফের হাদিস, 2843 নম্বর হাদিস, 63 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বান, 6233 নম্বর হাদিস। একই হাদিস রয়েছে আর মুসনাদ আহমদে মুসা বিন খালাফ, আবু খালাফ থেকে ইহাইয়া বিন আবি কাসের সূত্রে বর্ণিত হয়েছে যে তোমরা মুসলিমদেরকে তাদের নাম সময়ে মুসলিমিন, মুমিনিন, ইবাদুল্লাহ দ্বারা ডাকো, সেই নামগুলি আল্লাহ তাআলা রেখেছেন। মুসনাদ আহমদের 17209 নম্বর হাদিস, হাদিস সহিহ। সুতরাং এখান থেকে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের অনেক নাম দিয়েছেন, যেমন মুসলিমিন, মুমিনিন, ইবাদুল্লাহ। সুতরাং একইভাবে কেউ যদি আহলে হাদিস নামে নামকরণ করা হয়, তাহলে এটা কোরআন হাদিসের বিপরীত কোনো নাম নয়। কারণ আমি ইতিপূর্বে আলোচনা করেছি আল্লাহ তাআলা কোরআনকে হাদিস বলেছেন, এবং আর আল্লাহ রাসূলের বাণী তো অবশ্যই হাদিস। আর আহলে হাদিস মানে হচ্ছে কোরআন হাদিসের অনুসারী, আর অবশ্যই তারা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করে, কোরআন হাদিসের অনুসরণ করে। সুতরাং এই নামে কোনো ভুল নেই। কারণ বর্তমান সময়ে অনেক ফিরকার নাম রয়েছে এমন, যে তারা নিজেকে হানাফি, শাফি, হাম্বলি দাবি করছে, কাদেরিয়া দাবি করছে, মুতাজিলা দাবি করছে, জাহমিয়া দাবি করছে, তারপর আশারি, মাতুরিদি আকিদার এগুলো দাবি করছে। সুতরাং এগুলোর থেকে, বিদাতি দলগুলোর থেকে নিজেকে পৃথক করার জন্য আহলে হাদিস নাম অবশ্যই যুক্ত, মানে একদম সঠিক, অবশ্যই একটি সঠিক নাম তাদের থেকে পৃথক করার জন্য। তারা যদি তাদের নামগুলো না রাখতো, তাহলে আমাদেরও নাম রাখার প্রয়োজন পড়তো না। তবে আল্লাহ তাআলা আমাদের তো অনেক নামে ডেকেছেন, যেমন মুসলিমিন বলে ডেকেছেন, মুমিনিন বলে ডেকেছেন, ইবাদুল্লাহ বলে ডেকেছেন। সুতরাং সাহাবে কিরাম এবং তাবেঈনের যুগ থেকে এই ইমামগণ হাদিসের অনুসারীদেরকে আহলে হাদিস নামকরণ বলে ডেকেছেন, আহলে হাদিস বলে ডেকেছেন। কেন কেন ডেকেছেন? কারণ আহ শিয়ারা বিভক্ত হয়ে গেছিল সে সময়, তারা হাদিসের বিরোধাচরণ করে বিভক্ত হয়েছিল, তারা নিজেদের নাম রাখলো রাফেজি, তারা খারেজিরা বিভক্ত হয়ে গেল। তো নাম তো পৃথক হয়ে গেল, তখন তখন তাদের থেকে নিজেদেরকে আলাদা করবো কিভাবে আমি? সে যুগেই তো নাম পৃথক হয়ে গেল, খারেজি বের হয়ে গেল, শিয়া বের হয়ে গেল। তাহলে নিজেদেরকে সাহাবিকরাম, যে হাদিসের উপর যারা প্রতিষ্ঠিত রয়েছেন, তারা নিজেদেরকে পৃথক করবে কিভাবে? তখন তারা তাদের নাম বললো যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং তারা বললো নিজেদেরকে আহলে হাদিস। যে সে যুগ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বক্তব্য থেকে আমরা জানতে পারি, আহমদ বিন হাম্বলের বক্তব্য থেকে জানতে পারি, ইমাম বুখারীর বক্তব্য থেকে জানতে পারি, সেই হাদিসের ব্যাখ্যায় তারা স্পষ্ট করে দিয়েছে। আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, তিরমিজি শরীফের 2229 নম্বর হাদিস, সেখানে স্পষ্ট করেছে, আলী ইবনুল মাদানী থেকে স্পষ্ট বর্ণনা হয়েছে যে বিজয়প্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। সুতরাং এই নাম তো ভুলেও নাম নয়। সুতরাং মুসলিম নামটাই যথেষ্ট নয়। যেমন আমার নাম মুসলিম, আমার নাম আবার হচ্ছে ইকরামুজ্জামান রোকন, আমার একাধিক নাম থাকতে পারে, আপনারও একাধিক নাম রয়েছে, আপনার পিতা আপনার নাম রেখেছে। সুতরাং আপনি যদি নিজেকে মুসলিমই দাবি করতে চান, তাহলে নিজের নাম মুসলিম বলুন, যে আমার নাম হচ্ছে মুসলিম, আমাকে মুসলিম বলে ডাকো। এমন নামও তো আপনাকে কেউ ডাকে না, আপনাকে আপনার নামে ডাকা হয়। আপনার একাধিক নামও থাকতে পারে, আব্দুল্লাহ থাকতে পারে, আব্দুর রহমান থাকতে পারে, থাকতেই পারে নাম। সুতরাং যেমনি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিমিন বলেছেন, মুমিনিন বলেছেন, ইবাদুল্লাহ বলেছেন, তারপর হচ্ছে রব্বানি বলেছেন, একাধিক নাম বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে। মুজাহির, আনসার, সাহাবী, মুহাজির, আনসার, এগুলো তো নাম আমরা জানি। সুতরাং নাম দেওয়া যদি কোরআন হাদিস অনুযায়ী নাম দেওয়া হয়, তাহলে এখানে কোনো কোনো সমস্যা নেই এখানে, কারণ নামটি কোরআন হাদিসের বিপরীত নয়। আর আমরা কিভাবে আহলে হাদিস, মানে আমাদের মূলনীতি কি এটা আমি একটু জানাই। আহলে হাদিসের আকীদার মূলনীতি কি, এ বিষয়ে আবু বকর আহমদ ইবনু ইব্রাহিম আল ইসমাইলি, 277 থেকে 371 হিজরি তার মানে সময়কাল, তিনি আহলুল হাদিসদের আকীদা গ্রন্থে তিনি আহলে হাদিসদের মূলনীতি ব্যাখ্যা করছেন। বলছেন যে তোমরা জেনে রাখো, আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে রহম করুন। নিশ্চয়ই আহলুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের ব্যাপারে স্বীকৃতি দেওয়া। আমাদের মাযহাব কি, আমাদের মানহাজ কি? যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ এবং তার রাসূলগণের ব্যাপারে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে আমাদের মাযহাব, এটা হচ্ছে আমাদের মানহাজ। আর আল্লাহর কিতাব তথা কোরআন যা বলেছে, এবং কোরআনে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে তা গ্রহণ করা, আমাদের মানহাজ হচ্ছে এটা। যে আল্লাহ তাআলা কোরআনে যা বলেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, এটাই হচ্ছে আমরা গ্রহণ করি। তাতে উল্লেখিত বিশ্বের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন কখনো করিও না, হবেও না। এবং সেটা প্রত্যাখ্যানের কোনো রাস্তা নেই, মানে যা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে তা প্রত্যাখ্যানের কোনো রাস্তাই নেই, যেহেতু তারা আদিষ্ট হয়েছে কিতাব এবং সুন্নাতের অনুসরণ জন্য। মানে আমরা আদিষ্টই হয়েছে কিতাব এবং সুন্নাহর অনুসরণের জন্য। তাদের হৃদায়তও এই দুটির মধ্যে যুক্ত, মানে আমাদের হৃদায়ত কোরআন এবং সুন্নাহর সাথে যুক্ত।
তাদেরকে সাক্ষ্য দেওয়া হয়েছে যে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতুল মুস্তাকিমের সরল এবং সুদূর পথ দেখান। সেই সাথে তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে যে রাসূলের বিরোধিতা করলেই ফিতনা এবং কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আহলে হাদিস আকীদার মূলনীতি। সুতরাং এই আকীদার আমরা যে মূলনীতি উল্লেখ করলাম, এর মধ্যে কি কেউ কি বিন্দুমাত্র সংশয় পোষণ করে আমাদের বিরোধিতা করতে পারবে? কেউ পারবে না। কিভাবে সে করবে? বরং আমাদের বিপরীতে কারা রয়েছে? আহলুর রায়গণ রয়েছে। আমাদের বিপরীতে কারা রয়েছে? আহলুর রায় রয়েছে। যেমন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ইবনু খালদুন, 802 হিজরিতে তার মৃত্যু, তিনি বলেন বিদ্বানদের মধ্যে ফিকহি দুটি ধারায় বিভক্ত হয়ে গেল। একটি হচ্ছে রায় এবং কিয়াসপন্থীদের ধারা, যারা ছিলেন ইরাকের অধিবাসী, অর্থাৎ আবু হানিফা এবং তার অনুসারীগণ। এক কথাই হচ্ছে তারা আহলুর রায় ছিলেন, এটা সত্য কথা মানতেই হবে। অপরটি হলো হাদিসপন্থীদের ধারা, যারা ছিলেন হিজাজের অধিবাসী, তারা হাদিসের অনুসারী ছিলেন। ইরাকের মধ্যে হাদিস ছিল কম, ফলে তারা কিয়াসে বেশি বেশি করতেন এবং এতে ব্যাপক দক্ষতা অর্জন করেন। এর কারণেই তারা আহলুর রায় বা রায়পন্থী হিসেবে বিবেচিত হলো। এটা হচ্ছে ইবনুল খালদুন তার কিতাবের মধ্যে, ইবনে খালদুন তারিখে ইবনে খালদুন 1 নম্বর খণ্ডে 564 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তা তিনি উল্লেখ করে দিয়েছেন যে সে যুগেই, মানে আবু হানিফার যুগেই, ইমাম আবু হানিফার যুগেই দুটি দল বিভক্ত হয়ে গেল। যেমনি ভাবে খারেজিরা বিভক্ত হয়েছিল, রাফেজিরা বিভক্ত হয়েছিল, তেমনি ভাবে আহলুর রায় মানে কিয়াসপন্থী, রায়পন্থী, নিজের মতামত যারা ব্যক্ত করে তাদেরকে আহলুর রায় বলা হতো। প্রতিটা ইমাম ইমাম আবু হানিফাকে, সেই যুগের প্রতিটা ইমামই আবু হানিফাকে আহলুর রায় বলেছেন। আর কোন মহাদ্দিসই মানে পছন্দ করতেন না, আহলুর রায়দের কে পছন্দ করতেন না, কারণ তারা রায়পন্থী ছিলেন, হাদিসের বিরোধিতা করতেন। সুতরাং সে যুগ থেকেই বিভক্ত হয়ে গেল আহলে হাদিসগণ আর আহলুর রায়গণ, বিভক্ত হয়ে গেল। একে বিভক্ত করতে হলো কারণ তারা রায়পন্থী হয়ে গেল, নাহলে একসাথে মিশে যাবে। তাহলে সেই বিজয় প্রাপ্ত দলটি কারা হবে? আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মত বিভক্ত হবে 73 ভাগে, আর মধ্যে 72 দল জাহান্নামে, এক দল জান্নাতি হবে। তো সে একটা দলের তো একটা নাম থাকা লাগবে, থাকা লাগবে না? যদি সকলেই তো নিজেকে মুসলিম দাবি করে, রাফিদারাও নিজেকে মুসলিম দাবি করছে, জাহামিরাও নিজেকে মুসলিম দাবি করছে, কারণ কিন্তু তাদের আকীদা তো একদম মুসলিম মিল্লাত থেকে খারিজ হওয়ার মতো আকীদা। তো তারা নিজেকে দাবি করতে পারলে, নিজেকে মুসলিম দাবি করলে, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আমাদের এবং তাদের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, এই কারণে তাদের নাম রাফিজে পড়লো আর আমাদের নাম পড়লো আহলুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত। একই নাম, সামর্থ্যবোধক নাম এগুলো। তাইফে মানসুরা, ফিরকে নাজিয়া, এগুলো সামর্থ্যবোধ নাম। সুতরাং যারা দাবি করছে মুহাদ্দিসদেরকে আহলে হাদিস বলা হতো, বা আহলে হাদিস একটা নতুন একটি ফিরকার নাম বা নতুন ভাবে সৃষ্টি হয়েছে, তারা জানেই না, তারা পড়াশোনাই করে না, তারা মুহাদ্দিসগুলোর কিতাবগুলো পড়েই না। তারা যদি পড়তো তাহলে তারা জানতে পারতো, হাদিসের কিতাব পড়লে তারা জানতে পারতো, তিরমিজি শরীফের 2229 নম্বর হাদিস পড়লে জানতে পারতো যে বিজয়প্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। তাহলে এখানে তাদের একটা প্রশ্ন করা যাইতে পারে, তারা না হয় অন্যান্য কিতাব নাই মানলো, একটা হাদিস তো মানবে তারা। তো তাদেরকে প্রশ্ন করা যেতে পারে যে শুধুমাত্র যদি মুহাদ্দিসগণই আহলে হাদিস হয়, তাহলে শুধু তারাই কি বিজয়প্রাপ্ত দল? তারাই কি মানে হকের প্রতি অধিষ্ঠ রয়েছে? মানে সাধারণ জনগণ কি হকের পথে নাই? মানে সাধারণ জনগণ সবাই কি তাহলে জাহান্নামে যাবে, শুধু মুহাদ্দিসগণই জান্নাতে যাবে? তাহলে তো তাদের বক্তব্য অনুযায়ী এমন হয়ে যায়। তো এটা তাদের নিছক একটা দাবি মাত্র, তাদের কথার প্রেক্ষিতে কোনো দলিলই নাই, কোনো দলিল নাই। বরং এর পরিপন্থীতে আমরা প্রমাণ করেছে যে আহলে হাদিস নামের প্রতি মুসলিম উম্মার আলেমদের ইজমা হয়ে গেছে, একদম ইজমা হয়ে গেছে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সুতরাং আলোচনা আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না, আলোচনা হয়েছে অনেক। আহ এখন তাদের দাবিগুলো অনেক কিছু খণ্ডন করেছি। আচ্ছা রনক, আর কি কোনো দাবি আছে তাদের? থাকলে আমাকে বলো, আমি খণ্ডন করে দিচ্ছি। হ্যাঁ, তাদের দাবি বলতে তারা প্রায় কিছু ফেসবুকে কিছু প্রশ্ন টশ্ন উত্থান করে। যেমন অনেকে বলে যে আচ্ছা। আহলে হাদিস হাদিস মানে সুন্নাত মানে না, কিন্তু আমরা মানি সুন্নাত, ওই জন্য আমরা নিজেদের সুন্নি বলি। হুম, এটা একটা দাবি করে। হ্যাঁ, মূলত তো যারা হাদিসের তারা, হ্যাঁ, আচ্ছা আগে একটা হ্যাঁ, খণ্ডন করি তারপরে আবার শুনছি। মূলত হাদিসের আমি প্রথমে সংজ্ঞা দিয়েছি, পারিভাষিক অর্থে সংজ্ঞা দিয়েছি যে আল্লাহ রসুলের কথা, কর্ম, মৌন, সম্মতি সবকিছুই হচ্ছে হাদিসের অন্তর্ভুক্ত, সবকিছুই সমর্থন, যেগুলো সমর্থন করেছে সেগুলো। তারা সুন্নত বলতে কি বোঝাচ্ছে? তারা সুন্নত বলতে এটাই বোঝাচ্ছে আল্লাহ রসুল যেগুলো করেছেন, আমল করেছেন, এটাই তো। তা হাদিস মানে তো সেটাই। সুন্নত আর হাদিসের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আমরা যদি দেখতে পাই, তাহলে হাদিসের কিতাবগুলো যদি তাকাই দেখাই, তাহলে সুনান শব্দটা সুন্নতের হচ্ছে বহু বচন হিসেবে ব্যবহার করা হয় আর কি। সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই। তো ওই কিতাবে শুধু কি সুন্নতি আছে, হাদিস নাই? তা তারা কি হাদিস আর সুন্নতি কিভাবে পৃথক করলো? মুহাদ্দিসগণ পৃথক করতে পারলো না, আর তারা কিভাবে পৃথক করলো? সুন্নত আর হাদিসকে কিভাবে পৃথক করলো তারা? মুহাদ্দিসগণ পৃথক করে নাই, তাদের কিতাবের নাম ঠিকই বলেছে সুনান ইবনে মাজাহ, ঠিকই বলেছে।
তাদের কিতাবে শুধুমাত্র সুন্নাতে মানে শুধুমাত্র সুন্নাত গুলো উল্লেখ করেছে আল্লাহ রসুলের, হাদিস উল্লেখ করে নাই। তো এটা তো শুধুই একটা ভ্রান্ত একটা দাবি। সুতরাং তারা যদি সুন্নাতের অনুসারী হয়ে থাকে, হাদিসের অনুসারী না হয়ে থাকে, তাহলে তারা তার পথভ্রষ্ট হয়ে গেছে তাহলে। কারণ হাদিস তো মানতে হবে, আল্লাহ রসুলের কথা হচ্ছে হাদিস। আল্লাহ রসুল যেগুলো সংবাদ দিয়ে গেছেন ভবিষ্যৎ সম্পর্কে বা কিয়ামত সম্পর্কে যেগুলো সম্মান দিয়েছেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে যেগুলো সংবাদ দিয়েছেন, এগুলো তো সবই হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে তারা যদি সুন্নত মানে, তাহলে তো এগুলো তার অস্বীকার করে তার মানে, নাকি? হাদিসের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সুন্নাত অন্তর্ভুক্ত, হ্যাঁ। তারা তো এগুলো অস্বীকার করছে, হ্যাঁ, তাহলে তো তারা কাফির হিসেবে বিবেচিত হবে, কারণ এগুলো তো জান্নাত জাহান্নাম সম্পর্কে, এগুলো তো আর আল্লাহ রাসূলের কাজ না, এগুলো আল্লাহ রাসূলের কথা। তারা সুন্নাত আর হাদিসের সংজ্ঞাই জানে না, তাদের আরো ভালো করে সংজ্ঞা পড়তে হবে। সুন্নাত আর হাদিস কাকে বলে, এগুলো তারা জানেই না। আচ্ছা, দ্বিতীয় দাবি বলো, এটা তো খণ্ডন করলাম। হুম। আর একটা বলে যে আহলে হাদিসরা তাহলে শুধু কোরআন এবং হাদিস মানে, কিন্তু ইজমা মানে না, এরকম একটা দাবি না না, করে এটা তারা। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আমাদের শেখ জুবাইর আল জাহি রহিমাহুল্লাহ একদম স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। আচ্ছা, আমি প্রশ্নটা একটু বের করে নিই। ইজমা তো অবশ্যই মানি আমরা, ওই ইজমার বিষয়টা হচ্ছে, ইজমা আমরা অবশ্যই মানি, ইজমা তো মানি আমরা। এটাই তাদের একদম ভুল দাবি। কারণ আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে হাকিমের মধ্যে একটা হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত কখনোই গোমরাহের প্রতি একত্রিত হবে না। সেই হাদিস থেকে আমাদের শেখ জুবাইর আল জাহি রহিমাহুল্লাহ প্রমাণ করেছেন যে আহ এখানে ইজমার একটা, ইজমা প্রমাণ করেছেন এখান থেকে, আমরা অবশ্যই ইজমা মানি। এটা ভুল দাবি একদম। হুম, হুম। আচ্ছা, একটু ওয়েট করো, আমি বের করি। এটার মনে খণ্ডন করেছে ইংরেজ আমলের হিন্দুস্তানি আহলে হাদিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এটার মনে খণ্ডন করেছে। আহ, আরো স্পষ্ট ভাবে আমাদের শেখ জুবের আলী খণ্ডন করেছেন যে যে হিজরি চতুর্থ শতকের ঐতিহাসিক মোহাম্মদ বিন আহমদ বিন আবু বকর আল বিশারি আল মাকদাসি 375 হিজরিতে মানসুরার সিন্ধু অধিবাসীদের সম্পর্কে বলেন যে তাদের মাযহাব হচ্ছে অধিকাংশ আসহাবুল হাদিস। আমি কাজী আবু মুহাম্মদ মানসুরকে দেখেছি, তিনি দাউদি এবং সিও মাযহাবের ইমাম ছিলেন, তিনি পাঠদান এবং গ্রন্থ প্রণয়নে নিমগ্ন ছিলেন, তিনি বেশ কিছু চমৎকার গ্রন্থ রচনা করেছেন। এখানে জাহেরি মাযহাবের কথা বলা হয়েছে, তারা তাকলিদ থেকে অনেক দূরে ছিলেন। তো এখান থেকে হিজরি চতুর্থ শতাব্দী থেকে প্রমাণিত হয় যে শেষ যুগের অনেকের অধিকাংশের মাযহাব ছিল আসহাবুল হাদিস বা আহলে হাদিস। তো সুতরাং এই দাবিটা একদম নিছক হয়ে যায় আর কি। আম, আচ্ছা, আমি ওইটা খুঁজে বের করি আর কি, একটু ওয়েট। আচ্ছা, আর কোনো দাবি থাকলে তুমি বলো, আমি দেখছি। হ্যাঁ, আর একটা দাবি তারা করে যে আহলে হাদিসরা ইমাম আলবানী রহিমাহুল্লাহর মুকাল্লিদ আচ্ছা বা আচ্ছা ইমাম বুখারীর আচ্ছা আচ্ছা, মুকাল্লিদ এরকম। হুম। আচ্ছা, আগে একটা খণ্ডন করি। আচ্ছা, এ কথা একদমই মিথ্যা, আমরা কারো তাকলিদ করি না। আমরা আসলে কারোই তাকলিদ করি না, কারণ আহলে হাদিসরা তাকলিদের একদম পরিপন্থী। যেমন হুম, হুম। আমাদের ইমামরা বলেছে, ইমাম শাফি রহিমাল্লাহ বলেন। আচ্ছা, আগে তাবেঈনদের যুগ থেকে শুরু করি। তাবেঈনের অনুসারীদের মধ্যে থেকে এক জামাত তাকলিদ থেকে নিষেধ করেছেন, যেমন ইমাম আবু মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ নিজের এবং অন্যদের তাকলিদ করতে নিষেধ করেছেন। তিনি বলেন যে লা তাকলিদুনি, যে তোমরা তাকলিদ করো না। ইমাম আহমেদ বিন হাম্বল বলেন যে তোমরা দিনের ব্যাপারে তাদের মধ্যে থেকে কোনো একজনের তাকলিদ করো না। এটা উল্লেখ করা হয়েছে কিতাবুল উলুমের মধ্যে 1 নম্বর পৃষ্ঠা। তারপরে আরো উল্লেখ করা হয়েছে যে মাসাইলে আবু দাউদ 277 পৃষ্ঠার মধ্যে। তারপরে হচ্ছে আম, সুতরাং আহলে হাদিসরা কারোই তাকলিদ করে না, এটা হচ্ছে তাদের একদম ভ্রান্ত একটা দাবি। আর কোন আহলে হাদিস আলেমরাও হচ্ছে মুকাল্লিদ ছিলেন না। যেমন হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন যে ইমাম বুখারী, ইমাম আবু দাউদ ফিকহের ইমাম, মুজতাহিদ মুতলাক ছিলেন। পক্ষান্তরে ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে খুজাইমা, আবু ইয়ালা, বারজার প্রমুখ আহলে হাদিস মাযহাবের উপর ছিলেন, তারা কোনো নির্দিষ্ট আলেমের মুকাল্লিদ ছিলেন না। আর তারা মুস্তাহিদ মুতলাকও, মানে এখানে তিনি বলছেন যে তারা সকলেই আহলে হাদিস মাযহাবের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এটা মাজমুয়া ফাতাওয়া 20 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে সকলেই আহলে হাদিস মাযহাবের পড়েছিলেন, তারা কারোই তাকলিদ করতেন না। আর আমরা মূলত যে কি করি সেটা হচ্ছে ইত্তেবা। তাকলিদ শব্দকে এখানে ব্যাখ্যা করতে আরেকটা লেকচার হয়ে যাবে, এখানে তাকলিদ বিষয়ে অন্য একটা আলোচনা করা হবে ইনশাল্লাহ। মানে সামান্য ভাবে এখানে বলি, তাকলিদ শব্দের অর্থ হচ্ছে যে কাউকে বিনা দলিলে কাউকে অন্ধভাবে অনুসরণ করা, বিনা দলিলে। আহলে হাদিস কি বিনা দলিলে অনুসরণ করে? তারা অবশ্যই হাদিস অনুসরণ, মানে হাদিসের ক্ষেত্রে তারা এতই কঠোর যে তারা হাদিস যাচাই বাছাই করে অনুসরণ করে হাদিসের, এবং সহিহ হাদিস অনুসরণ করে যেগুলো আল্লাহ রাসূল থেকে প্রমাণিত হয়েছে। প্রমাণিত যেগুলো হয় না সেগুলো অনুসরণ করে না। সুতরাং যেখানে প্রমাণিত হয় না যে হাদিসগুলো, সেগুলোই অনুসরণ করে না, তাহলে কারো তাকলিদ কিভাবে, কারো মুকাল্লিদ কিভাবে হতে পারে?
আমরা হানাফিদের মতো নয় যে আবু হানিফার মুকাল্লিদ সেজে বসে থাকবো। যদি হানাফিরা আবু হানিফার আহ, বেশিরভাগ মতামতই তার ছাত্ররা খণ্ডন করে গেছে আর কি, তাদের ছাত্ররা আবু হানিফার অনেক মতামত খণ্ডন করে গেছে, বিরোধিতা করে গেছে। হানাফির আবু হানিফার কয় পার্সেন্টই মানে 20%ও মানে না, এমন অবস্থা, যদিও তারা মুকাল্লিদ দাবি করে। হ্যাঁ হ্যাঁ, তো সেই। এই হচ্ছে কথা, যে আমরা কারোই তাকলিদ করি না, কারোই না, এটা হচ্ছে কথা। এবং আমাদের কোনো পূর্ববর্তী মুহাদ্দিসেরও কারো মুকাল্লিদ ছিলেন না, বরং সবাই সুন্নত ইত্তেবা করেছেন। যেমন একটা আহমেদ বিন হাম্বলের একটা কথা আছে যে আমি ইমাম শাফির কিতাবের মাধ্যমে সুন্নাতের ইত্তেবা করে থাকি, তোমরা কেন শাফির কিতাবগুলো পড়ো না? একটা বর্ণনা আছে এমন, সহিহ সনদে বর্ণিত এটা, যে তিনিও সুন্নতের ইত্তেবা করতেন। ইত্তেবা কি? ইত্তেবা হচ্ছে দলিলের আলোকে দলিলের আলোকে সুন্নতের অনুসরণ করা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের ইত্তেবা। এটা হচ্ছে কথা, যে দলিলের আলোকে দলিল উল্লেখ করবো। সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে? যারা কিচ্ছু পড়াশোনা জানে না, মানে ক খ পারে না, তারা কি করবে? তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চায় যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা, এটা কি কোথায় উল্লেখ আছে। তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে, কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, কত নম্বর হাদিসে, কোন হাদিসে উল্লেখ রয়েছে, এইভাবে তারা প্রশ্ন করবে। মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে। তারা এভাবে এই সুন্নতের ইত্তেবা করতে পারে যারা কিচ্ছু জানে না। আর মানুষের বিভক্ত রয়েছে, বিবেকের মাধ্যমে তারা বুঝতে পারে যে আসলে একটা মানুষ কতটুকু সৎ এবং সত্য বলতে পারে, কতটুকু মিথ্যা বলতে পারে। আর হানাফের অধিকাংশ বিনা দলিলে কথা বলে থাকে, তাদের কোনো দলিল থাকে না, তাদের দলিল শুধু ফিকহের কিছু কিতাব, এছাড়া হাদিসে তার কোনো দলিল তারা দিয়ে থাকে না। সুতরাং তাদের অনুসরণ, তাদের দলিলগুলো আর আমাদের দলিলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা স্পষ্ট উল্লেখ করে থাকি। আর বর্তমান যুগ হচ্ছে এমন একটা যুগ, আহ অনলাইনের যুগ। তো এই যুগে আহ, সাধারণ মানুষের জন্য অনেকটা সহজ হয়ে গেছে যে হাদিসের বিষয়টা কেমন ভাবে অনুসরণ করব, কিভাবে করব, আদৌ কতটুকু সঠিক, তার বক্তব্য কতটুকু সঠিক, যাচাই বাছাই কিভাবে করব, এগুলো তাদের কাছে সহজ হয়ে গেছে। তো পূর্ববর্তী কিভাবে করতো, যখন অনলাইন যুগ ছিল না, তারা অনুসরণ করতো বিভিন্ন কিতাবের মাধ্যমে। তারা শুধু তো এক কিতাব নিয়ে পড়ে থাকেনি, একটা ইমাম নিয়ে পড়ে থাকেনি, এমন তো হয় নাই যে শুধুমাত্র ইমাম আবু হানিফা নিয়ে পড়েছিল, এমনটা না। তারা সকল ইমামকে, ইমাম বুখারীর উস্তাদ ছিল 1000-এর বেশি, ইবনে হাজার আসলে উল্লেখ করেছে। তো 1000-এর একজন মানুষ কয়জনের হচ্ছে মুকাল্লিদ হতে পারে? একজন উস্তাদের থেকে যে শিক্ষা গ্রহণ করলাম আমি, তো আমি কি তার মুকাল্লিদ হয়ে গেলাম? কখনোই না। আমাদের উস্তাদ সঙ্গে তো অনেক, তাই না? ইমাম বুখারীর 1000-এর বেশি উস্তাদ ছিল, তা শিক্ষক ছিল। তো ইমাম বুখারী কি 1000-এর মুকাল্লিদ ছিলেন? সবার কথাই গ্রহণ করেছেন, কারো বিরোধিতা করেননি? হ্যাঁ, অনেকের বিরোধিতা করেছেন, তার খণ্ডন করেছেন, তাদের কিতাবে নিয়ে আসছেন, অনেককে তার সহিহ বুখারীর মধ্যে নিয়ে আসেন নাই, তাদের কিতাবের থেকে বর্ণনা করেন নাই, এগুলো তার নিজস্ব ব্যক্তিগত মত। তো কোনো ব্যক্তি কারো মুকাল্লিদ নয়, কোনো ব্যক্তি কারো মুকাল্লিদ নয়। অবশ্যই দলিল জানতে হবে। আর মুকাল্লিদের পার্থক্য, ইমাম আমাদের ইবনুল আব্দুল বার রহিমাহুল্লাহ বলছে মুকাল্লিদ আর চতুর্থ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আহলে হাদিস তো চতুর্থ যন্ত্র না, আর যারা মুকাল্লিদ দাবি করে আর আহলে হাদিস তো মুকাল্লিদ না। এই হচ্ছে কথা। আর ইজমার বিষয়কে আমি যে বললাম যে ওই ওই যে হাদিস মুস্তাদরাক হাকিমের হাদিসটা হচ্ছে যে আমার উম্মত কখনোই গোমরাহের প্রতি একত্র হবে না, এখান থেকে ইজমা অবশ্যই আমরা অনুসরণ করি। আমাদের অনেক ইজমা প্রমাণ করেছেন শাইখ জুবাইর আল জাহির রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে অনেক প্রমাণ করেছেন। তো এই হচ্ছে বিষয়। আর আলবানী রহিমাল্লাহ যে বিষয়টা বলে যে আমরা কারোতে মুখালিদ নাই, আলবানী রহিমাল্লাহ বিষয়টা এমন, আলবানী রহিমাল্লাহর অনেক মাসালাই আমরা বিরোধিতা করেছি, তার অনেক তাহকিক আমরা নিইনি। যেমন তিনি ইমা জেহেরি সালাতে, মানে যে যখন জোরে কিরাত পড়া হয় সেই সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহার পক্ষে ছিলেন না। তার হাদিস, যে হাদিসটা তিনি সহি বলেছেন বা হাসান বলেছেন, আমরা সেই হাদিসকে জয়ীফ বলি, কারণ হাদিসের রাবি জয়ীফ। সুতরাং এক্ষেত্রে তো আমরা আলবানির মুকাল্লিদ হলাম না। তারপরে আলবানী রহিমাহুল্লাহ তিনি কি করেছেন যে আহ আবু দাউদের 748 নম্বর যে হাদিসটা রয়েছে, যে ইবনে মাসুদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি নামাজে শুধু একবার রাফেল ইয়াদান করলেন, তারপরে আর করলেন না, শুধু একবারই করলেন। এই হাদিসকে তিনি হাসান বলেছেন। আমরা বলি হাদিসটা জয়ীফ, অনেক অনেক কারণে জয়ীফ। ইমাম আবু দাউদ হাদিসকে জয়ীফ বলেছে, সুফিয়ান সাউরি তাদলিস রয়েছে এখানে, আর মুয়ান্নান বর্ণনা করেছেন, আনান বর্ণনা করেছেন এখানে, তিনি মুদাল্লিস রাবী ছিলেন। এখানে উসুলগত পার্থক্যের কারণে তিনি হাসান বলেছেন। তিনি আসলে কলিলুত তাদরিসকে তিনি ধরতেন না, কাসিরুত তাদলিস হলে মানে যেগুলো বড় তাদলিস সেগুলোকে ধরতেন। আর মানে ছোট তাদলিসকে তিনি তাদলিস হিসেবে গণ্য করতেন না। তবে এটা ভুল একদমই। আমাদের শাইখ জুবাইর আলী জাহি রহিমাল্লাহ তিনি এই হাদিসকে জয়ীফ বলেছেন, এমনকি অনেক ইমাম জয়ীফ বলেছেন, অনেক অনেক ইমাম জয়ীফ বলেছেন, যেগুলো বক্তব্য দিতে গেলে আরো একটা মানে আরো অনেক সময় লেগে যাবে। তো আরো আরো মাসালাই আমরা আলবানী রহিমাল্লাহর বিরোধিতা বা তার মাসালাকে গ্রহণ করে নেই। যেমন মধ্য সামানের যে হাদিসকে তিনি হাসান বলেছেন, আমরা বলি সে হাদিসটা জয়ীফ। তাহলে আমরা আলবানী রহিমাল্লাহ মুকাল্লিদ কিভাবে হলাম? বরং যখন এই মাসালাগুলো সামনে আসে তখন আলবানী রহিমাল্লাহ দিয়ে তারা দলিল দেয়, মানে তখন তারা আলবানী রহিমাল্লাহ মুকাল্লিদ হয়ে যায় নাকি হানাফিরা মুকাল্লিদ হুম। হয়ে যায় তখন আলবানী রহিমাল্লাহ, এমনটা হয়ে যায় আর কি।
তখন তারা দলিল উল্লেখ করে যে তোমাদের ইমাম এমন বলছে, আমি কি আলবানির মুকাল্লিদ? আলবানী রহিমাল্লাহ যেটা বলছে সেটাই মানতে হবে? তাহলে তো আহলে হাদিস তো হলাম না, আমি তো আলবানী রহিমাল্লাহ মুকাল্লিদ, আমার আর হানাফির মধ্যে পার্থক্য কোথায় থাকলো? কখনোই আমরা আলবানী রহিমাল্লাহর মুকাল্লিদ নয়। সব আমরা কি সারাদিন আলবানী রহিমাল্লাহকে পড়ে থাকি? শুধু তার তাহকিক অনুসরণ করে এমনটা নয়। হ্যাঁ, তিনি অনেক খেদমত করেছেন হাদিসের ক্ষেত্রে, অনেক কিতাবে তাহকিক করে গিয়েছেন। তার খেদমতের কোনো সীমা নেই। আল্লাহ তার খেদমত কবুল করুক, আল্লাহ তাকে জান্নাত বাসিত করুক, আমরা দোয়া করি। তবে তার যেগুলো ভুলভ্রান্তি রয়েছে, যারা উসুল হাদিসের ছাত্র তারা বুঝতে পারে যে এখানে ভুল, এটা ভুল, এটা ভুল। মানুষের বিবেক খাটাইলে বুঝতে পারে। একাধিক মুহাদ্দিস রয়েছে, আমরা আমরা হানাফিদের মুহাদ্দিস শুয়াইব আরনাউত, তার তাহকিক গ্রহণ করি। তার তাহকিকও গ্রহণ করি আমরা, অনেক ক্ষেত্রে গ্রহণ করি। আহমেদ শাকিরের তাহকিক গ্রহণ করে। শেখ মুকবিল বিন হাদ যদি কোনো তাহকিক করে থাকেন বিস্তারিত, সেটা গ্রহণ করি আমরা। পূর্ববর্তী ইমামদেরও তাহকিক গ্রহণ করি। ইমাম বুখারী কোনো হাদিসকে সহিহ বলে আমরা সহিহ হিসেবে গণ্য করি, গ্রহণ করি। আমরা শুধুমাত্র একজনের তাহকিক দিয়ে তো দলিল পেশ করি না। একজনের যে আলবানী রহিমাল্লাহ শুধু তাহকিক মানে সহিহ বলছে এমন বলে তো প্রমাণ মানে পেশ করে না, শুধু তার মাসালাতে বর্ণনা করে এমনটা নয়। আমরা তো আরো অনেক ইমামের বক্তব্য করি। তাহলে তাহলে কি আমরা সবার মুকাল্লিদ হয়ে যাব? ইমাম বুখারী উল্লেখ করে ইমাম বুখারী মুকাল্লিদ হবো? ইমাম মুসলিম, ইমাম মুসলিমের দলিল উল্লেখ করে ইমাম মুসলিমের মুকাল্লিদ হবো? একজন মানুষ কয়জনের মুকাল্লিদ হতে পারে? তারা দলিলই জানে না, তারা মুকাল্লিদের সংজ্ঞাই জানে না, তাই আমরা সকলে মুকাল্লিদ মুকাল্লিদ করে বেড়াই। এ, একদমই এটা একটা ফালতু একটা দাবি। আচ্ছা, আর কোনো দাবি আছে? আর একটা দাবি, হাস্যকর দাবি, মানে কিছুদিন আগে একটা হঠাৎ ফেসবুকে আলোচনা শুনছিলাম, তো হঠাৎ সামনে এসেছিল। তো এক হানাফি বক্তা সে বলছে যে আচ্ছা আপনি যে দলিল দলিল করেন, তা আপনি কি হুম। ডাক্তারকে চিকিৎসার সময় জিজ্ঞাসা করেন যে আপনি যে চিকিৎসার ওষুধ দিলেন এটা দলিল কি? বা আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন? এরকম হাস্যকর অভিযোগ। আচ্ছা, ডক্টর তো লিখে দেয় তাই না? বিভিন্ন ওষুধপাতি হ্যাঁ। লিখে দেয় না? লিখে দেয় না? হুম হুম। তো সে হ্যাঁ। ওষুধে তো বিভিন্ন বিস্তারিত লেখা থাকে, লেখা থাকে না? হ্যাঁ থাকে। হ্যাঁ, তো যে যে জানার, যে শিক্ষিত সে তো জেনে নেবেই। হ্যাঁ। আর যারা হচ্ছে ডাক্তারের ইত্তেবা করে, এখানে ইত্তেবার একটা বিষয়। ডক্টর তো দলিল উল্লেখ করে করে না? আর ওষুধের যে হ্যাঁ। লিখে দেয়, ওষুধগুলো লিখে দেয়, সেই ওষুধের তো মানে যখন কিনি আমরা সেখানে তো লেখাই থাকে। তো ডক্টর যেগুলো লিখে দেয় শুধু তার তো অনুসরণ করে এমনটা নয়, ওখানে দলিল উল্লেখ করাই থাকে। যে জানার সে জানবে, আর যে ভাববে যে না ডক্টর যেহেতু সঠিকই বলছে, সে তার ভুল বলবে না। সুতরাং হ্যাঁ। আমি তার অনুসরণ করি। এখানে ভুল কোথায়? ভুল তো নাই, ভুল তো নাই, তাই না? হুম, সেটাই। যারা সন্দেহ হবে যে ডক্টর হয়তো ভুল বলতে পারে, তাহলে সে যাচাই করবে। আসলে যাচাই করবে, সেখানে তো লেখাই থাকে। তার যদি পড়ার ক্ষমতা থাকে তাহলে যাচাই করে নেবে যে ওষুধটা কেন দিয়েছে, কি উপকারে লাগে। এভাবে তো অনেকটা আমরা জেনে নি না? অনেক সময় জেনে নি যে আসলে ওষুধের কিভাবে খেতে হবে, বা জেনে নি। তো ডক্টর দলিল সহকারে উল্লেখ করে। আপনার দলিল জানার ক্ষমতা নাই, এই কারণে আপনি হয়তো জানতে পারেন না, আপনি ইত্তেবা কিভাবে করতে হয় এটা জানেন না, তাই হয়তো এই ধরনের নিছক দাবি উল্লেখ করেন আর কি। তো ডক্টর তো হুম। অনেক সময় ভুল চিকিৎসা করে থাকে, তাই করে না? ডক্টর তো অনেক সময় ভুল ওষুধও দিয়ে থাকে যারা জানে না। এমনও তো হয়ে থাকে। সুতরাং ভুল হ্যাঁ। চিকিৎসা দেওয়ার কারণে তবুও তো আপনি আরেকটা ডক্টরের কাছে যান। যে আপনি এক জায়গায় নিজের হচ্ছে কি করলেন, মানে শরীরের চেক আপ করলেন, করার পর রোগ ধরা পড়লো না, তারপরে মনে হচ্ছে যে আমার রোগ আসলে, ডক্টর বললো আপনি তো ভালো আছেন, তারপর আপনার মনে হচ্ছে না আমি ভালো নাই, তাহলে আপনি আরেকটা ডক্টরের কাছে গেলেন, তখন আপনি আবার চেক আপ করলেন, তখন রোগ ধরা পড়লো। তা আপনিও তো এভাবে যাচাই করছেন, নিজের বিবেক খাটাচ্ছেন, যে আসলে নিজের প্রবলেম তো বুঝতে পারছেন যে আসলে আমার এখানে প্রবলেম, ডক্টর ধরতে পারলো না, তার একটা ডক্টরের কাছে যাই, সে ধরতে পারে, এখানে তখন ধরতে পারলো যা আসলে আপনার সমস্যা হয়েছে। অনেক সময় ডক্টর মিথ্যা কথা বলে, এটা ঠিক। তখন আপনি যাচাই করার জন্য আরো যাচাই করেন। তো তো এভাবে যাচাই করবেন আপনি, যাচাই তো করেন আপনি, ডক্টরের কথা তো সবসময় বিশ্বাস করেন এমনটাও নয়। সে তেমনি ভাবে কোরআন হাদিসে যাচাই করবেন যে আপনার ইমাম কি বলছে এটা আদৌ কতটুকু সঠিক। কোরআন হাদিসে যাচাই করুন। আপনার বর্তমান সময় অনলাইন যুগ, আপনি যাচাই করতে পারবেন আরো সহজভাবে। পরবর্তী ইমামরাও, আপনি তো শুধু ওই যে বললাম, আপনি তো শুধু একজন ইমামকে নিয়ে পড়ে থাকেন না, বিভিন্ন ইমামের মতামত পড়ুন, একটা বিষয়ে পড়ুন, পড়ার আপনি পড়ুন। এভাবে আপনি দলিল সহকারে, তারা দলিল সহকারে উল্লেখ করেছে কিতাবে, জেনে নিন। বর্তমান যুগ হচ্ছে মাকতাবাতুল শামিলাত যুগ। আপনি জেনে নিতে পারবেন যে তাদের কিতাব আদৌ কতটুকু সঠিক। আহ, জেনে নিন আপনি এইভাবে, আপনার জন্য অনেক রাস্তা খোলা আছে। সুতরাং তাকলিদি করতে হবে, এটা মানে কি বলবো, পাগল মানুষ ছাড়া কেউ বলবে না আর কি। যারা মূর্খ, যারা একদম গোড়া ছাড়া, তারা এছাড়া কিছু বলবে না। হুম, আর কোনো সেটাই। দাবি আছে তাদের? হ্যাঁ, আর কোনো আর দাবি আছে? আরো যেটা বলে যে এটা একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন পরবর্তীতে। হ্যাঁ, তো সেটা কি? হচ্ছে যে তারা বলে সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে যে এটা হচ্ছে মাযহাব মানার দলিল, কিন্তু আহলে হ্যাঁ, হাদিসরা আচ্ছা এটা আচ্ছা, মানে না। এটা এটা নিয়ে বিস্তারিত। ওখানে উলুল আমর শব্দ উল্লেখ করা আছে হ্যাঁ। তাই না? উলুল আমর হুম। এখানে তো আদেশ দাতা, প্রণীত দাতা, আদেশ দাতা। উলুল আমর হচ্ছে আদেশ দাতা। তা আদেশ দাতা কি একজন? একজনকে আদেশ দাতা? হ্যাঁ, একজনকে আদেশ দাতা ওখানে? না।
শব্দটা বহুবচন, বহুবচন, সে তারা পড়াশোনা জানে না, শব্দটা হচ্ছে বহুবচন শব্দ। তো একজন তো নয়। তাহলে তাহলে একজনের মুখালিদ কিভাবে হলো? মাঝহাব তো মানলো, মানুন আপনি মাঝহাব, আপনাকে নিষেধ করছে কেন? আপনি তো নিষেধ করছে না। আপনি হানাফি, শাফি, হাম্বলি, তারপরে জাহিরি, তারপরে মালিকি, যা ইচ্ছা তাই মানুন, মাঝহাব মানুন। আপনার কোনো একটা মত মাঝহাবের সাথে মিলবেই, কিন্তু অন্ধ মুকাল্লিদ হবেন না। হানাফি নিয়ে পড়ে আছেন, শুধু হানাফি নিয়ে পড়ে থাকবেন তা তো নয়। আপনি যাচাই করুন যে অন্যান্য মাঝহাবে এই মাসালায় কি বলছি ইমামরা। যদি তাদের কথা কোরআন হাদিসে মিলে যায় তাহলে মানুন আপনি, তাকে তো আপনাকে নিষেধ করছে না। একটা মাসালায় যদি মিলে যায় কোরআন হাদিসের সাথে, কোন মাঝহাবের সাথে যদি মিলে যায়, তাহলে আমরা তো মানতে তো অস্বীকার করছি না। আমরা বলি যে এই মাসালাটা হাম্বলি মাযহাব বা জাহেরি মাযহাব বা মালিকি মাযহাব বা শাফি মাযহাবের সাথে মিলে গেছে, তাদের ইমামরা এই কথা বলছে, আমরা দলিল দিচ্ছি তাদের সাথে। তার মানে কি আমি তাদের মুকাল্লিদ হয়ে গেলাম? একটা মানুষ কয়জনের মুকাল্লিদ হতে পারে? আপনি তো শুধু একজন নিয়ে পড়ে আছেন, হানাফি মাযহাব নিয়ে, বাকি তো যাচাই করছেন না। আপনি যদি বলেন ওইটা মাঝহাব মানান দলিল, আপনি মাঝহাব মানুন, তো একটা মাযহাব নিয়ে কেন পড়ে আছেন? একজনের মুকাল্লিদ কেন হলেন? ওখানে তার একজনের কথা বলা হয়নি, বহু বচনের কথা বলা হয়েছে। বহু বচনের কথা বলা হয়েছে ওখানে। তা বহুজনকে মানুন, আপনি সবাইকে মানুন। সবাইকে, সবার কথা কোরআন হাদিসে যাচাই করুন, সবাই যে কথাগুলো বলছে কোরআন হাদিসে যাচাই করুন। আপনি জানেন যে কে বেশি জানে? ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক এরা বেশি জানে, সবচেয়ে হাদিসের ক্ষেত্রে জ্ঞান বেশি। ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা জানে বেশি, তারা কিতাব রচনা করেছে, বড় বড় আলেমেরা। আপনি জানেন তাদের কথা ভুল হওয়ার সম্ভাবনা কম, তবু আপনি যাচাই করুন। যদি আপনার মনে হয় খটকা লাগে যে এই মাসালায় হয়তো একটু ভুল ভুল লাগছে, একটু দেখি অন্য ইমাম কি বলেছেন, আপনার বিবেকই বলে দেবে যে মাসালাটা সঠিক কিনা ভুল। সুতরাং মাঝহাব মানান দলিল কই পাইলেন? ওখানে ওখানে তো বহু বচনের কথা বলা হয়েছে, উলুল আমর, আদেশদাতা, দেশের শাসকদের কথা বলা হয়েছে ওখানে। ওইখানে শাসকদের কথা বলা হয়েছে, বড় বড় আলেমদের কথা বলা হয়েছে। সুতরাং শব্দকে এক এক বচন নয়, শব্দকে হচ্ছে বহু বচন। সুতরাং আপনি যদি মাঝহাব মানতে চান, তাহলে সকল মাঝহাবকে একত্র করুন। একত্র করেন যে মাসালাকে আপনার কাছে বিশুদ্ধ মনে হবে, কোরআন হাদিসের নিকটবর্তী মনে হবে, সেটাই মানুন। আমরা আহলে হাদিসরা এটাই করি। যেটা কোরআন হাদিসের নিকটবর্তী মানে সামঞ্জস্যপূর্ণ হয়, কোরআন হাদিসের নিকটবর্তী হাদিসের সাথে মিলে যায়, সেটা আমরা গ্রহণ করি। তখন বলি যে অমুক মাযহাবে এটা বলছে, শাফি মাযহাবে এটা বলছে, হাম্বলি মাযহাবে এটা বলছে, বা মালিকি মাযহাবে এই মাসালাতে এ বলছে, তারা সঠিক এই মাসালাই, কোরআন হাদিসের নিকটবর্তী, কারণ তারা কোরআন হাদিস থেকেই তো গবেষণা করে বের করছে, তাই না? কিন্তু আপনাদের হানাফি মাযহাব এমন একটা জঘন্য মাযহাব, বলতে না হলেও বলতে হয়। কারণ তাদের অধিকাংশ কি, মানে অধিকাংশ মাসালা কোরআন হাদিসের বিপরীত। অধিকাংশ মাসালাই কোরআন হাদিসের বিপরীত। আপনি এই বিষয়ে আলোচনা করলে ব্যাপক আলোচনা করা যাবে। আপনাদের ইমামের কোনো ঠিক নাই। এবার সাথে আলোচনা নাই করি আর, মানে কি আর বলবো, আলোচনা করলে আরেকটা লেকচার হয়ে যাবে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আলোচনায় বললাম না, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, যদিও আমি তো আলোচনা কিছুই করলাম না, আরো অনেক দাবি ছিল। সুতরাং এতটুকু হুম, মনে রাখবো যে যারা আহলে হাদিসের বিরোধিতা করবে তারা বিদাতি হিসেবে গণ্য হবে। এটা আমার কথা না, ইমাম আহমদ বিন সিনানের কথা। তারপরে ইমাম ইবনুল কাইয়ুম তার কিতাবের মধ্যে একই কথা উল্লেখ করেছে, একাধিক ইমাম উল্লেখ করেছে। যদি আমি এগুলো উল্লেখ করি যে যারা আহলে হাদিসের বিরোধিতা করছে তাদেরকে ইমামরা কি বলছে, আচ্ছা তাদের সম্পর্কে কি বলছে আমি একটু বের করি। সুতরাং মাথায় আচ্ছা। রাখবেন এই বিষয়গুলো যে, হ্যাঁ, হুম, এখানে আরেকটা হ্যাঁ, বিষয় যে ব্রাদার আরমান আচ্ছা, মানে তিনি কমেন্ট করেছেন যে ভারত উপমহাদেশে আহলুল হাদিস মানে এই ব্যাপারে কিছু আলোচনা চাই। হুম। আচ্ছা, আচ্ছা, এটা তো আরেকটা আলোচনার বিষয়, মানে আরেকটা আলোচনা তো হবে এটা আর কি। এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা একদিন ডেট হ্যাঁ, ফিক্স হ্যাঁ, করে তখন পরবর্তীতে ইনশাল্লাহ, কারণ আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আলোচনা। আলোচনার এটা আরো আরেকটা দীর্ঘ আলোচনার বিষয়। আর হ্যাঁ সুতরাং আমি, আরেকটা হ্যাঁ, আরেকটা ছোট প্রশ্নের জবাব দিয়ে দাও। সেটা হচ্ছে অনেকে বলে যে মসজিদের নাম আহলে হাদিস কেন হবে? মানে এটা কি শুধু আচ্ছা, আহলে আচ্ছা, হাদিসদের মসজিদ, মানে হানাফিরা আচ্ছা, ঢুকতে আচ্ছা, পারবে না না, না, এরকম? শুধু আহলে হাদিস কেন? আপনি যদি কোরআন হাদিস অনুসরণ করেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমিও কোরআন হাদিস অনুসরণ করি, তাহলে আপনিও আহলে হাদিস। যদি আপনি এটা মনে করেন যে না আমি তো, তাহলে কি আপনি কোরআন হাদিসের বাইরে অনুসরণ করে থাকেন? আপনি যে বলছেন আহলে হাদিস নাম দিয়ে আপনার মানে খটকা লাগছে, মানে নিজের মধ্যে খারাপ লাগছে যে শুধু আহলে হাদিসের নামাজ পড়বে এমন কেন? আমরা কি কাউকে বাধা দিই? কখনো বাধা দিই না আমরা। আপনি হানাফি হয়েছেন তো কি হয়েছেন, আপনি নামাজ পড়ুন আমাদের মসজিদে। এমন কোনো ঘটনা পাবেন না যে যেখান থেকে আহলে হাদিসরা হানাফিদের বের করেছে, এমন কোনো নাই। বরং আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, দাওয়াতি কার্যক্রম তো তাদের জন্যই। আমরা তো শুধু নিজেদের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালু রাখি না, এমনটা নয়। বরং আমাদের দাওয়াতি কার্যক্রমই হচ্ছে যারা অন্যান্য পন্থার আছে তাদেরকে নিজেদের মধ্যে নিয়ে আসা। আহল হাদিস শব্দের অর্থ তো আমি উল্লেখ করলামই, কোরআন হাদিসের অনুসারী। যদি আপনি নিজে মনে করেন যে আমি কোরআন হাদিসের অনুসারী, তাহলে নামে তো কোনো প্রবলেম নাই। এখানে নামের কোনো ইয়া করে না, আর এটা আলাদা করে না। এটা কোনো ইয়াতে আলাদা করে, আর যদি আলাদা করেও থাকে তবু আলহামদুলিল্লাহ। কেন? যারা নিজেদেরকে শিয়া দাবি করে, খারেজি দাবি করে, বা রাফেজি দাবি করে, যাই দাবি করুক না কোনো, মুতাজিলা, জাহমিয়া দাবি করে, তাদের থেকে নিজেদেরকে পৃথক করছি আমি। তারা তো বিদাতি, সবাই বিদাতি, বিদাতির সাথে আমি কেন একসাথে ইয়ে করব? বিদাতি থেকে পৃথক করার জন্য এই নামটা অনেকটা যথেষ্ট। আমি যে বললাম এই নামের প্রতি মুসলিম উম্মার ইজমা হয়ে গেছে, তাহলে আপনি কেন বিরোধিতা করছেন না নামের প্রতি? সকলের ইজমা হয়ে গেছে এই নামের প্রতি। সুতরাং এই নামে কোনো প্রবলেম নাই। যদি আপনি মনেও করেন আমাদের কিছু দায় আসে না যে নামটা পৃথক করছে, পৃথক করলে আলহামদুলিল্লাহ, পৃথক করছে, করলে করুক, সমস্যা কি? আমরা তো কোরআন হাদিস অনুসরণ করছি, আমাদের দাওয়াতি কার্যক্রমে কোরআন হাদিসের উপর।
তবে এই কথা সত্য, আমরা কাউকে বের করে দিই না। আপনি যদি আহলে হাদিস মসজিদে ঢুকেন, আপনাকে বের করে দেওয়া হবে না। হানাফিদের মতো না যে আমরা সেখানে ঢুকলে আমাদেরকে বের করে দেওয়া হবে, মোনাজাত না করলে আমাদেরকে ওখানে বের করে দেওয়া হবে। এমন অনেক ঘটনা পাওয়া যায়, অনেক ঘটনা রয়েছে যে হানাফি মসজিদে আহলে হাদিস নামাজ পড়তে গেছে, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে সকল মানে পাকড়াও করেছে, করে তাকে অনেক কিছু করেছে, এমন পাওয়া যায়। সুতরাং এখানে কোনো প্রবলেম নাই যে আহলে হাদিস নাম নাম করে না, কোনো প্রবলেম নাই। আপনি হানাফি মসজিদও রয়েছে, হানাফিদের অনেক মসজিদেও নামকরণ করে, করে অনেকেই করে। আমরা কি বিরোধিতা করতে যাই যে হানাফি কেন? তারা আহলুর রায়, আহল রায় থাক, তাদের প্রয়োজন নেই আমাদের। হানাফিদের কোনো প্রয়োজন নেই, তারা নাই আর নিজেদের মতামত নিয়ে কিয়াস নিয়ে পড়ে থাক, তাদের কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা আমাদের সেটাই। ইমামগণ আমাদের যা শিখিয়েছেন, যেভাবে ইত্তেবা করতে বলেছেন সুন্নাতের, আল্লাহ রসুল যেভাবে শিখিয়েছেন, সাহাবা ইকরাম যেভাবে আমল করেছেন, সেভাবে আমরা আমল করব। যদি আপনাদের থেকে পৃথক থেকে আমল করতে হয়, তাহলে আমরা আমল করব। আমরা কিয়ামত পর্যন্ত হকের পথে, সত্যের পথে বিজয়ী প্রাপ্ত দল হিসেবে আমরা অধিষ্ঠিত থাকবো কিয়ামত পর্যন্ত। এমনও বক্তব্য পাওয়া যায় যে আহলে হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবীতে ধ্বংস করে দেওয়া হতো, এমন বক্তব্য ইমামদের থেকে পাওয়া যায়। এমন অনেক আসাবুল হাদিসের মধ্যে, আসাবুল হাদিসের মধ্যে এমন এমন বক্তব্য রয়েছে। আর এটা সত্য বক্তব্য, কারণ বিজয়ী প্রাপ্ত দল তো আমরাই। হুম। আচ্ছা, আমি যেটা বললাম যে বিদাতিরা, বিদাতিদের কিছু নিদর্শন, যে ইমাম আহমেদ বিন হাম্বল বলেন দুনিয়ায় এমন কোন বিদাতি নেই যে আহলে হাদিসদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে না। শারফ আসিফুল হাদিস 75 পৃষ্ঠা। এই ভিডিওটা একটু কেটে দিও, মানে যখন বিষয়টা আমি ইয়া করবো নিয়ে আরেকটা ইয়াতে, হ্যাঁ। তো ইমাম আহমেদ বিন হাম্বল বলেন যে দুনিয়ায় এমন কোন বিদাতি নেই যে আহলে হাদিসের প্রতি সঙ্গে বিদ্বেষ পোষণ করে না। যদি আপনি আহলে হাদিসের নাম সহ্য করতে না পারেন, তাহলে মনে করতে হবে আপনি বিদাতি, আপনার মধ্যে বিদাত রয়েছে, আপনি এখনো কোরআন হাদিসের নিকটবর্তী হতে পারেননি। ইমাম জাহাবি এবং সানবিও তাদের গ্রন্থে উল্লেখ করেছেন, ইবনুল জাওজি তার তালবিসে উল্লেখ করেছেন। ইমাম আহমেদ বিন হাম্বলকে এক ব্যক্তি আহলে হাদিসের সম্পর্কে জিজ্ঞেস করলেন যে তারা অসৎ লোক। তাদের এই কথা শুনে ইমাম আহমেদ বিন হাম্বল বললেন যে এই হলো একজন জিন্দিক। আহমেদ বিন হাম্বলকে বলছে যে আহলে হাদিসরা হচ্ছে অসৎ লোক, মানে খারাপ লোক যারা আমাদেরকে বলে থাকে, তাহলে ইমাম আহমেদ বিন হাম্বলের মতে তারা হচ্ছে জিন্দিক। যে কথা বললো যে সে একজন হলো জিন্দিক। সুতরাং যে ব্যক্তি আহলে হাদিসের সম্পর্কে খারাপ ধারণা করবে, সেই ইমাম আহমেদ বিন হাম্বলের ভাষা হচ্ছে জিন্দিক। আরো রয়েছে কোথায় বিন সাইদ রহিম আহ হ্যাঁ, সাইদ রহিমাল্লাহ বলেন যে যদি তুমি কোনো ব্যক্তিকে দেখবে যে সে আহলে হাদিসকে ভালোবাসে, তাহলে মনে করবে সে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। আর এর বিপরীতে কেউ করলে মনে করবে সে বিদাতি। শারফ আসিবুল হাদিসের মধ্যে 6 পৃষ্ঠায় এটা উল্লেখ করা হয়েছে। আর আমি যে আহমেদ বিন হাম্বলের কথা উল্লেখ করলাম, এটা উল্লেখ করা হয়েছে আহ তাবাকারুত হানাবেলা ইবনু আবি ইয়ালা 1 নম্বর খণ্ড 38 পৃষ্ঠায়। এ বিষয়ে আরো আমানা নামক পত্রিকায় আরো ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে আর কি। তো এই হচ্ছে কথা যে আহলে হাদিসের বিরোধিতা যারাই করবে তারাই হচ্ছে বিদাতি। যদি আপনার কোনো না আহলে হাদিসের নাম সহ্য না হয়, সালাফি মানহাজকে সহ্য না হয়, সালাফি মানহাজ নিয়ে আরেকটা আলোচনা করা যেতে পারে, অন্যদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে শুধু এই বিষয়ে আলোচনা করলাম, তাদের জবাব বলে দিলাম। তো অবশ্যই আহলে হাদিস কোরআন সুন্নাহ এবং ইজমা মানে, অবশ্যই মানে, এবং তারা ইজতিহাদকেও মানে। কোরআন হাদিসের আল্লাহ রাসূল তো ইস্তেদের কথা সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলে গেছেন, সুতরাং আমরা সবগুলোই মানি। শুধু কোরআন হাদিস নিয়ে পড়ে থাকি এমনটা না যে নিজেদের মতো করে আমরা কোনো কিছুই মানি না, আমরা সালাফদের অনুসারী ভাবে যেভাবে তারা অনুসরণ করেছেন সেভাবে মানি। সুতরাং যারা দাবি করে যে কোরআন হাদিস আহলে হাদিসরা নিজেদের মতো করে মানে, তারা জানেই না, তারা আহলে হাদিস সম্পর্কে পড়েইনি কিছু। আর আমরা কখনো বিনা দলিলে কথা বলি না, আমরা উল্লেখ করেই বলি যে অত নম্বর হাদিসে রয়েছে, অমুক হাদিসের কিতাবে রয়েছে, কোরআনে অত নম্বর আয়াতে বলেছে। সুতরাং দলিল উল্লেখ করার পর কিভাবে তারা বলতে পারে যে আমরা শুধুমাত্র নিজেদের মতো করে কোরআন হাদিস মানি? এটা তাদের নিছক একটা দাবি মাত্র। সুতরাং আমরা অবশ্যই কোরআন সুন্নাহ মানি, ইজমা মানি, ইজতিহাদ মানি। যদি ইজতিহাদটা কোরআন সুন্নাহর অনুকূলে হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, আপনার বিবেকে বলে দেবে সেটা কোরআন সুন্নাহর আলোকে কিনা। কারণ হাদিস তো অনেক রয়েছে, হাদিসের মাধ্যমে ইজতিহাদ করতে হবে। ইজতিহাদে ভুল হয়ে গেলে এক সওয়াব, ইজতিহাদ সঠিক হলে 2টা সওয়াব, আল্লাহ রাসূল সহিহ বুখারী মুসলিমের হাদিসে বলে গেছে। সুতরাং আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, তারপরে হচ্ছে ইজমা মানি। যদি যদি সেটা সহিহ ইজমা হয়ে থাকে, আজাইরা ইজমা না। যে হানাফি দাবি করলো যে কি বলে, তারা দাবি করে 20 রাকাতের তারাবির প্রতি ইজমা হয়ে গেছে, কিন্তু এমন ইজমা কেউ করেই নাই। জয়ীফ হাদিসের প্রতি কোনো ইজমা হয় না। যেখানে হুম। সহিহ হাদিস রয়েছে সেখানে জয়ীফ হাদিসের কোনো ইজমা নাই। সুতরাং আজাইরা ইজমা মানি না আমরা, আমরা সহিহ ইজমা গুলোই মানি, যেগুলো সহিহ ভাই প্রমাণিত হয়ে গেছে আর কি। সুতরাং আমরা হ্যাঁ। ইজমা মানি, সকল কিছুই মানি। হ্যাঁ, হ্যাঁ। তো আলোচনা অনেক হলো, আলহামদুলিল্লাহ। আম, আলোচনা দীর্ঘ হয়ে গেল, হয়তো এত বড় আলোচনা কেউ শুনবে না। কেটে কেটে হয়তো প্রচার করতে হবে। যাক, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর কোনো দাবি আছে তাদের, নাকি আলোচনা শেষ করব? আর কোনো দাবি নাই, আমরা আলোচনা এখন শেষ করে দেবো। তো আমাদের পরবর্তীতে ইনশাল্লাহ যে বিষয়গুলোতে আলোচনা হবে সেটা হচ্ছে একটা সালাফি মানহাজ কি, মানে এটা বলতে কি বোঝায় এটা হ্যাঁ, নিয়ে।
হুম। হ্যাঁ, 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 তারপরে ভারত ইনশাল্লাহ। উপমহাদেশে আল হাদিস, এই বিষয়ে আলোচনা হবে। আচ্ছা, আচ্ছা, আর তারপর ইনশাল্লাহ। আরেকটা আলোচনা হবে তাকলিদ নিয়ে, মানে তাকলিদ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করা এই বিষয়ে। হ্যাঁ, তো এই আচ্ছা, তিনটা সব বিষয়ে প্ল্যানিং। আলোচনা হবে আস্তে আস্তে। হুম। আস্তে আস্তে আমরা এই বিষয়ে আলোচনা করব, তারপর নাস্তিকদের বিষয়ে, তারপর খ্রিস্টানদের, হিন্দুদের বিষয়ে আলোচনা করব, আস্তে আস্তে সবগুলো হবে। তো আপনারা সবাই হ্যাঁ। আমাদের পেজে যুক্ত থাকবেন, আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন এবং বেশি বেশি প্রচার করবেন এই আলোচনাগুলো। আমরা যেভাবে দিব বা যেভাবে প্রচার করব সেভাবে আপনারা প্রচার করার চেষ্টা করবেন, আর আলোচনাগুলো শেষ পর্যন্ত শুনবেন। কারণ সবগুলো আলোচনা হচ্ছে দলিলের আলোকে, বিনা দলিলে কোনো কথাই বলে নাই। আমি যেগুলো উল্লেখ করেছি আপনি যাচাই করে নেন, আপনি যাচাই করুন, কিতাবের নাম সার্চ করুন, গুগলে গিয়ে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন সেখানে। বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ। আমি কোনো কথায়, আমি যদি একটা মিথ্যা কথা বলি, ভুল কথা বলি, তাহলে আপনি ধরে নিতে পারবেন সেটা, সাথে সাথে বলতে পারবেন যে একটা ভুল বলছে বা এটা কোরআন সুন্নাহর বিপরীত বলছে। সুতরাং এতগুলো দলিল উল্লেখ করেছি আমি, যেগুলো প্রতি ইজমা হয়ে গেছে, যেটা বললাম আহলে হাদিস নামের প্রতি ইজমা হয়ে গেছে, যেটার একাধিক নাম হিসাবে মুহাদ্দিসগণ আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করছে। তো আমরা আরেকটা এখানে প্রশ্ন থেকে যায় যে আমরা কেন আহলে সুন্নাত নিজেদেরকে বলি না? কারণ কারণ এটা এই কারণে বলি না, আমরা তো অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত, তবে নিজেদেরকে নামকরণ কেন করলাম না? অবশ্যই করি, তবে কেন আহলে হাদিস বলি, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, ভালো প্রশ্ন। কারণ বর্তমান সময়ে দেওবন্দিরা, তারপরে হচ্ছে কাদেরিয়া, তারপরে হচ্ছে ভেরোলেভেরা, বা যেগুলো ফিরকা মুতাজিলা বা যেগুলো আছে, বা যারা আশারি মাতুরিদি আকীদায় বিশ্বাসী, তারাও নিজেকে আহলে সুন্নাতের দাবি করে। তো তাদের থেকে পৃথক করার জন্য আহলে হাদিস নাম, কারণ আহলে হাদিস নাম রাখা মানে তাদের বিদাতিদের অন্তর জ্বালা পড়া শেষ একদম। আমাদের এই নাম দেখলে তাদের অন্তরে জ্বালা পড়া হবে, আর এই মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি যে আসলে বিদাতি কারা। আহলে সুন্নাত নামে কারো কোনো প্রবলেম হয় না, কারো কোনো প্রবলেম হয় না তেমন। আর এই নামটাই দিলেই সকলে প্রবলেম শুরু হয়ে যায়। সুতরাং এই কারণে আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই নামের প্রতি, এই আকীদার প্রতি, এই মানহাজের প্রতি আহ থাকা তৌফিক দান করুক, মানে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমাদের যদি এই মানহাজের উপর থেকে মৃত্যুবরণ করতে পারি এবং কিয়ামতের দিনে যদি আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারি, এই দোয়া করব। আর আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।